হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমার নতুন সেশন বুঝতে পারছো কোন দিকে আলোচনা যাবে। আমি একটু ফটো সেশন করে নিই, তার মধ্যে দেখতে পাচ্ছ, গেস করো দেখি। তো আজকে আমাদের এই সেশনটা দেখতে পাচ্ছ রোডের ব্যাংকিং নিয়ে। চোখ রাখো। তো শুরু করা যাক। তো এখানে ভিডিওতে দেখা যাচ্ছে, বুঝতে পারছো, ব্যাংকিং। আমাদের লেটস বিগিন। আমি অরিন্দম ঘোষ, আমি তোমাদের মাঝে হাজির হলাম নিউটনিয়ান বলবিদ্যা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি রাস্তার ব্যাংকিং। ঠিক আছে, তো শুরু করা যাক আমাদের আলোচনা। দেখে নাও, স্লাইডে দেখতে পাচ্ছ ব্যাংকিং অফ রোডস। তো রাস্তার ব্যাংকিং আমরা আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, ডিটেলসে আমার আলোচনা থাকবে। আর রাস্তার ব্যাংকিং ঘর্ষণ সহ এবং ঘর্ষণ ছাড়া ব্যতীত আমাদের এই সেশনে আলোচনা থাকবে। তোমরা যারা নির্ভুল ক্লাস চাও, যারা কনফিউজড হয়ে থাকো অন্যান্য ক্লাস দেখে, বা তোমার পড়তে গিয়ে বুঝতে পারো না থিওরিটিক্যাল কনসেপ্টগুলো, এখানে সমস্ত কনসেপ্ট তোমার হচ্ছে কি ডিটেলসে আমি আলোচনা করব তোমাদের মধ্যে। তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবা। হ্যাঁ, সে তো অবশ্যই। আর আমাদের এখানে আলোচনা যেটা হবে সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। একটু বোঝো যে এখানে লেখা আছে, যে স্লাইডে যেগুলো লেখা আছে সেগুলো তো লেখা আছেই, তোমরা তো এগুলো সম্পর্কে টুকটাক পড়েছো বইয়ে দেখতে পাবা যে রাস্তার ব্যাংকিংটা কি। আচ্ছা, কনফিউশন কাজ করে তোমাদের মধ্যে যে ফ্ল্যাট রোড, আমাকে অনেকে জানাচ্ছে যে কিছু স্টুডেন্ট, যে ফ্ল্যাট রোডে যখন হেলে যায় ওটাকে ব্যাংকিং বলে কিনা। না, ওটাকে তো ব্যাংকিং বলে না। ব্যাংকিং বলা হয় যখন রাস্তার একটা প্রান্ত, মানে আউটার এজকে তোমার কিছুটা রেস করে দেওয়া হয়, মানে উঁচু করে দেওয়া হয়, ওটাকে বলা হয় ব্যাংকিং। হ্যাঁ, তো রোডের ব্যাংকিং হয়। হ্যাঁ, ব্যাংকিং অফ রোডস লেখা আছে না, ব্যাংকিং অফ রোডস। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখতে থাকো। ব্যাংকিং অফ রোডস এখানে কি বোঝাচ্ছে? ব্যাংকিং অফ রোডস, রাস্তার ব্যাংকিং। তো ব্যাংকিং কি? ব্যাংকিং হলো বাঁকযুক্ত রাস্তার, যেখানে তোমার কার্ভ থাকছে, বাঁক নিতে হচ্ছে, সেই রকম রাস্তাতে বাইরের প্রান্তকে অভ্যন্তরীণ প্রান্তের তুলনায় কিছুটা উঁচু করা হয়। দেখো, উঁচু করা হয় যাতে নর্মাল ফোর্সের এরকম একটা নর্মাল মানে কি অভিলম্ব প্রতিক্রিয়া বলে একটা কম্পোনেন্ট সেখানে কেন্দ্রমুখী বলে যোগান দিতে পারে এবং নিরাপদে বাঁক নিয়ে যায়, টার্ন নিয়ে যায়। বুঝতে পারছো? তো এটাকে বলা হয় ব্যাংকিং। হ্যাঁ, তো এখানে কি পয়েন্ট, মূল বিষয়গুলো একটু বুঝতে পারছো, এগুলো আলোচনা আমার থাকবে। যেতে কি হয়, আমার মানে জার্নিটা আমার নিরাপদ হয়, তাই না, নিরাপদে বাঁক নিতে পারে, সেফলি টার্ন নিতে পারে। আর সেখানে কি একটা স্পিডের রেঞ্জটাকে বাড়ানো যায়। হ্যাঁ, এগুলো তোমরা ডিটেলসে তোমাদের সাথে আলোচনা আমার থাকছে। তো দেখো লেখা আছে ড্রাইভিং সহজ করে দেয়, তাই না, আরামদায়ক করে দেয়। তারপরে কি করে, গাড়ি স্থিতিশীলতা বৃদ্ধি করে। তো বুঝতে পারছো, স্থিতিশীলতা বৃদ্ধি করে মানে কি, তোমার টায়ারও ভালো থাকে। টায়ার তোমার হচ্ছে আমাদের মানে আমাদের পিওর ফিজিক্সের সাথে যে ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিজাইনটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্সপেক্টিভ, সেখানে কিন্তু আমাদের যতটা কম ফ্রিকশানে ম্যাক্সিমাম রেঞ্জের বেগ পাওয়া যেতে পারে, এরকম একটা তোমার পরিকল্পনা করেই তোমার ব্যাংক করা হয় রোডকে। ঠিক আছে, তো নিরাপদ বাঁক নেওয়া, তারপরে ঘর্ষণের উপর নির্ভরতা কমানো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঘর্ষণের উপর নির্ভরতা কমানো, রিডিউসেস দ্য রিলায়েন্স অন ফ্রিকশন। তো এগুলো নিয়ে তোমাদের আজকে আমার আলোচনা। দেখো, আমি আগের সেশনে যেটা আলোচনা করেছিলাম, শুরু থেকে আসো, ধীরে ধীরে বোঝো। আমি গতদিন ডিসকাস করেছিলাম ফ্ল্যাট রোডে সেফলি টার্ন নেওয়ার জন্য যে নিরাপদ গতি, যে নিরাপদ গতির শর্ত। তো সেখানে দেখা যাচ্ছে কি আমার যে বেগটা দিতে হচ্ছে না, দেখো আর রেডিয়াসের একটা বক্রপথ, ঠিক আছে, সার্কুলার পাথে রোডে যখন সে টার্ন নিচ্ছে তখন কিন্তু একটা রেঞ্জ থাকে, ভেলোসিটি একটা রেঞ্জ থাকে। রেঞ্জটা কত? 0 থেকে শুরু করে √μ/g পর্যন্ত। যেখানে আলোচনাতে আমার এখানে ছিল, দেখো মিউ ছিল, এখানে আলোচনাতে কি ছিল, আমার মিউ ছিল। দেখো মিউ ছিল, মিউটা কি, মিউ এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাই না। তো যদি তোমার ফ্রিকশন না থাকে তাহলে তুমি টার্ন নিতে পারবে না। এটাই হচ্ছে কি আমার এখানে মূল কনসেপ্ট। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেয় অনলি অ্যান্ড অনলি স্ট্যাটিক ফ্রিকশন, তাই না, যদি আর রেডিয়াসে কার্ভ পাথে সে বাঁক নেয়। ঠিক আছে, এখানে কোনো কিন্তু ব্যাংকিং নেই, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। তো ব্যাংকিংয়ের উদ্দেশ্যটা কি, এই যে রেঞ্জটা দেখছো না ভেলোসিটির, এই রেঞ্জের ভেতরে সে সেফলি টার্ন নিতে পারে। আর এর চেয়ে যদি মানে এর চেয়ে যদি বেশি স্পিড তোমার দেওয়া হয় সেক্ষেত্রে সে স্কিড করবে। তার মানে কি, এখানে আর বাড়াতে হবে,
বুঝতে পারছো? এখানে দেখো ভি ম্যাক্স, ম্যাক্সিমাম স্পিড কত পেয়েছিলা? আন্ডার রুট মিউ আর জি। তার মানে কি মিউ তো কনস্ট্যান্ট, জি তো কনস্ট্যান্ট, আর এর সাথে দেখো রিলেশনটা আসছে ম্যাক্সিমাম স্পিডে। তো ম্যাক্সিমাম স্পিডের চাইতে তুমি যদি স্পিড বাড়াতে চাও তাহলে তোমাকে রেডিয়াসটা বাড়াতে হবে, তখন এই দিক দূর দিয়ে যেতে হবে তখন। বুঝতে পারছো? তো আমি যদি টার্ন নিই এবং তোমার হচ্ছে এর চাইতে বেশি স্পিডে টার্ন নিই তাহলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। এই জন্য কি করা হয় যে আউটার এজকে একটু বড় করে উঁচু করে দেওয়া হয়। উঁচু করে দিলে কি হয়, তখন ব্যাঙ্কড হয়ে যায়। ব্যাঙ্কড যখন হয়ে যায় তখন সেখানে এই রেঞ্জটা, ভেলোসিটির রেঞ্জটা বেড়ে যায়। কথা বুঝতে যাচ্ছে? তো এইগুলো নিয়ে আজকে আমার আলোচনা। তো বেসিক লেভেল থেকে বুঝতে হবে জিনিসগুলো, তাই না? তো এটা আমার গত দিনের ক্লাস, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তার আগে ছিল আরেকটি ইন্টারেস্টিং ক্লাস সুডো ফোর্স, তাই না? এখানে তোমাদের অ্যাকুরেসি অনেক বেশি থাকবে, হাই অ্যাকুরেসির সাথে আমরা পড়াবো। তো আমরা এখানে দেখো কি বলা হচ্ছে, আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই, তাহলে তোমরা ভালো ভালো ভিডিও পাবা, নির্ভুল ভিডিও পাবা। এখানে দেখো বলছে কি, দেখো স্পিকার লাগিয়ে বলা হচ্ছে যে আনব্যাঙ্কড মানে যেটা সমতল রোড, তাই না? সমতল রোড, সরি, দেখো সমতল রোড, যেটা সমতল রোডে কি হচ্ছে আমার, সমতল রোডে আমার কি হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো। সমতল রোড মানে বাঁকা রাস্তায়, সমতল বাঁকা রাস্তায় গতিসীমা নির্ধারিত যেটা হচ্ছে ঘর্ষণ সহগ দ্বারা, সেটা আমরা গত ক্লাসে পড়েছি ভিম্যাক্স ইকুয়াল টু আন্ডার রুট মিউ আর জি। তো এই নিরাপদ গতিসীমার যদি বাড়াতে চাও তাহলে বাড়ানোর জন্য আমরা বাঁকনিয়া রাস্তাগুলোকে ঢালু বা ব্যাঙ্কড করে দিই। এটাই হচ্ছে তোমার ব্যাঙ্কিং। কথা ক্লিয়ার? এখন যারা মনে করছো যে ব্যাঙ্কিং মানে হেলে যাওয়া, ওটা লিন করা, ওটা বেন্ড করা, নট ব্যাঙ্কিং। হ্যাঁ, ওকে, নেক্সট। তো তোমরা দেখো রাস্তাকে কীভাবে মানে রেস করে দেওয়া হয়। এখানে একটা ভিডিও আছে, মজার ভিডিওগুলো দেখতে পারো। ভিডিও আমি এখানে প্লে করি, হ্যাঁ ভিডিও আমি প্লে করি। তো এখানে একটু মনোযোগ দাও, দেখো এখানে দেখো যে রাস্তাগুলোকে কী করে বাঁকানো করা হচ্ছে, দেখছো? দেখো রাস্তাকে দেখছো, 31 ডিগ্রিতে বাঁকানো হয়েছে। আচ্ছা দেখো 12 ডিগ্রিতে বাঁকানো হয়েছে, তাই না? স্পিড দেখছো 140 মাইল পার আওয়ার, তো 200 পর্যন্ত হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো? তো এই ব্যাঙ্কড করে দিলে সুবিধা কি, তুমি যে 10 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, যেখানে যে স্পিডটা সেফ ছিল, ব্যাঙ্ক করে দিলে সেটা কি হবে, দেখো এখানে অনেক বেশি ব্যাঙ্ক করে দিয়েছে। দেখো এখানে যদি দেখো অনেক বেশি ব্যাঙ্ক করে দিয়েছে, সরি এখানে তোমার কি অনেক বেশি ব্যাঙ্ক করে দেওয়া হয়েছে। দেখো রাস্তা একটু আবার দেখো, একটু থামিয়ে দেখো এটা কোথায়, এটা হচ্ছে তোমার, এটা তোমার স্পেনে। দেখো এটা স্পেনের একটা জায়গাতে, আর এটা সম্ভবত তোমার হচ্ছে বার্সেলোনার কাছাকাছি, হ্যাঁ জায়গাতে। দেখো এখানে কতখানি অ্যাঙ্গেলে ব্যাঙ্ক করা হয়েছে, এটা প্রায় 60-র ওপরে করা হয়েছে। এটা কিন্তু একটা রেসিং ট্র্যাক, হ্যাঁ এটা কিন্তু তোমার সাধারণ রাস্তা না, আর এটা পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমানে। তো এখানে অনেকে যায়, এখানে হাই স্পিডে টার্ন নিতে পারে। দেখতে থাকো, ও মাই গড কত উঁচু দেখছো, দেখো অনেক হাই স্পিডে তোমার গাড়িগুলো এখানে রেসিং ট্র্যাকে। দেখো দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা সার্কুলার পাথে আর রেডিয়াসে সে সেফ টার্ন নিতে পারছে এত উচ্চ গতিতে, যেটা ফ্ল্যাট রোড হলে সম্ভব হতো না। দেখো কি স্পিডে টার্ন নিচ্ছে, যদিও এই ভিডিওটা অনেক স্পিডে, এমনিতে স্পিড বেশি, তারপরেও যে ব্যাঙ্ক যেটা করা হয়েছে এটা দেখো অনেক বেশি ব্যাঙ্কিং এখানে, অনেক বেশি ব্যাঙ্ক করা হয়েছে। তো তোমার এই হচ্ছে তোমার এই ভিডিও। আসলে ব্যাঙ্ক করা হয় তোমার ওই রেসিং ট্র্যাকগুলো তোমার মোটামুটি 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি পর্যন্ত ব্যাঙ্ক করে ফেলতে পারে। হ্যাঁ, তো আমরা এখন ব্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনা ব্যাঙ্কিংয়ের ওপর। তো শুরুতে আমার যে আলোচনাটা আমার হচ্ছে সেটা হচ্ছে কি, ঘর্ষণ ছাড়া আমরা আলোচনা করব ব্যাঙ্কিং, তারপরে আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করবো। তো ব্যাঙ্কিংটা বুঝতে পারছো? এখানে দেখো থেটা অ্যাঙ্গেলে যাও, এই অ্যাঙ্গেলটার নাম, এই অ্যাঙ্গেলটা কি থেটা কোণে এখানে একটু আউটার এজকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? ব্যাঙ্কড হয়ে গেছে। তো ব্যাঙ্কড হলে সুবিধা কি, দেখো সে একটা রোডে যাচ্ছে, কার্ভ রোডে যাচ্ছে, রোডটা কার্ভ। তো এই ট্র্যাকে যখন সে যাবে সে কিন্তু একটা বৃত্তাকার পথে সে ভ্রমণ করবে, তাই না? তো এখানে দেখো রেডিয়াস হচ্ছে আর, হ্যাঁ এটা সেন্টার যদি ধরো, তো আর রেডিয়াসের বক্রপথে দেখো এখানে রাস্তাকে একটু হেলে দেওয়া হয়েছে থেটা অ্যাঙ্গেলে, যার ফলে সেখানে টার্ন যখন নেবে সে অনেকটা মানে রেঞ্জটাকে, ভেলোসিটি রেঞ্জটাকে বাড়াতে পারবে। আমি তো তোমাকে বললামই, হ্যাঁ। তো এটা কীভাবে হয় দেখো, আমি ঘর্ষণ ব্যতীত আলোচনা করি শুরুতে। তো তুমি এখানে যদি ফোর্সগুলো দেখো, এখানে কী কী ফোর্স কাজ করে,
তুমি যদি একটু মনোযোগ দিয়ে এখানে দেখো, আমি কোন কালার ইউজ করব, আমি গ্রিন কালার, আমি ব্লু কালার, আমি এখানে গ্রিন কালার ইউজ করি। তো দেখো আমার এখানে কি আছে, গাড়ি আছে, এখানে গাড়ি আছে। তো গাড়ির ওপর কয়টা বল কাজ করছে, একটা আছে এমজি, একটা আছে এমজি নিচের দিকে, হ্যাঁ স্যার আছে, ওজন তো লাগবে, তাই না? আরেকটা কি আছে, লম্ব প্রতিক্রিয়া বল। আর লম্ব প্রতিক্রিয়া বল কি হয়, তলের উপর লম্ব, তো তলের উপর লম্ব, এটা নেক্সটে তোমার হচ্ছে কি, এটা প্লেন, তো তলের উপর লম্ব হচ্ছে কি আমার লম্ব প্রতিক্রিয়া বল, নর্মাল রিয়াকশন ফোর্স দ্যাট ইজ এন। এখন 90 ডিগ্রি। তো এখানে ফায়দাটা কি, ফায়দা হচ্ছে কি, ফায়দা এখানে এটাই যে তুমি যখনই এটা ব্যান্ড করে দিবা, তাহলে একটু মনোযোগ দাও, উলম্বের সাথে একটা কোণ তৈরি করেছে। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটা থেটা, তার মানে এই অ্যাঙ্গেলটা থেটা, তো এই অ্যাঙ্গেলটাও থেটা, এগুলো তোমরা হয়তো বা জানো অনেকে, অ্যাঙ্গেলটা থেটা। তো নর্মাল তোমার ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থেটা। আর আমি যে ডিসকাস করছি সেখানে কিন্তু মিউ ইকুয়াল টু 0, এখানে কিন্তু ঘর্ষণ না, এটা স্মুথ সারফেস, আমি একটু লিখে দিলাম স্মুথ সারফেস, বুঝতে পেরেছো? এখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণ গুণাঙ্ক এখানে 0। তো একটু মনোযোগ দাও, তো এখানে নর্মাল যেটা সেটা উলম্বের সাথে কোন করেছে কত, থেটা। তো আমি যদি একটু এখানে অ্যানালাইসিস করি, এই হচ্ছে তোমার রোড, সরি, তো এই হচ্ছে তোমার ব্যাংক রোড, এটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল বা ব্যাংকিং কোণ, এই হচ্ছে তোমার গাড়ি, পার্টিকেল ধরো। তো এই পার্টিকেলের উপর কী কী ফোর্স কাজ করছে, তুমি বলবা এই পার্টিকেলের উপর ফোর্স কাজ করছে আমার কী কী, একটা হচ্ছে এমজি নিচের দিকে, একটা নর্মাল তলের উপর লম্ব, আর এ একটা বৃত্তাকার পথে ভ্রমণ করছে উইথ স্পিড ভি, কথা বুঝতে পারছো? সে ভি বেগে, ভি সমমানের দ্রুতিতে, মানে ভি দ্রুতিতে বলতে পারো, সে রোটেট করছে। এখন এই ব্যাসার্ধটা হচ্ছে আর, এই ব্যাসার্ধটা হচ্ছে এই যে কার্ভের যে ব্যাসার্ধ, বুঝতে পারছো? তো এখন তুমি যদি দেখো এখানে, যে এখানে যদি আমি একটু অ্যানালাইসিস করি, তো এই অ্যাঙ্গেলটা থেটা, তাহলে একটু মনোযোগ দিয়ে তুমি এখানে বলো যে এখানে যেহেতু ফ্রিকশন আমার নাই, তো এখানে যদি বলো যে এই ছিল আমার পার্টিকেল, তো গাড়ির ওপর একটা আছে এন কস থেটা, দেখো থেটার ডিরেকশানে যে কম্পোনেন্ট পড়বে সেটা হচ্ছে এন কস থেটা, আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর হরিজন্টাল কম্পোনেন্ট দেখো এদিকে একটা কাজ করবে, এটা হচ্ছে এন সাইন থেটা, তাই না? এই এনকে তুমি যদি ভেঙে দাও তাহলে এন কস থেটা, থেটার ডিরেকশানে যে কম্পোনেন্ট পড়ে সেটা হচ্ছে এন কস থেটা কম্পোনেন্ট, আর তার 90 ডিগ্রিতে এপারে পাবা কেন্দ্রের দিকে, দেখছো সেন্টার বরাবর যেটা পাচ্ছ তুমি সেটা হচ্ছে কি এন সাইন থেটা। আর এম জি কাজ করছে নিচের দিকে, গাড়ি তো সেফ টার্ন নিচ্ছে ভি স্পিডে, তাহলে কেন্দ্রমুখী বল কে দিচ্ছে? আমি কিন্তু প্রথম ক্লাস যেটা আমার ছিল সুডো ফোর্স না সেকেন্ড ক্লাস সম্ভবত, সেখানে কেন্দ্রমুখী বলের কথা বলা হয়েছিল। কেন্দ্রমুখী বল হচ্ছে নিট বল। তো নিট বল এখানে কি করে বাইরের দিকে বল কাজ করছে, তুমি দেখো এর উপর বাইরের দিকে কেন্দ্র বিমুখী কোনো বল কাজ করছে না, এটা তো আমার অবাস্তব জিনিস। বাস্তব বল কিন্তু আমার আসছে দেখো কেন্দ্রের দিকে, সেটা অনলি অ্যান্ড অনলি এই নর্মালের একটা কম্পোনেন্ট, দ্যাট ইজ এন সাইন থেটা। তো এন সাইন থেটা কি দিচ্ছে আমাকে, কেন্দ্রমুখী বল। আর এই যেহেতু আর রেডিয়াসের বৃত্তপথে ঘুরছে, তার মানে সে কিন্তু উপরে উঠছে না নিচে নামছে না, সে একটা সেফ একটা স্পিডে চলছে, ভি স্পিডে চলছে এবং একই রেডিয়াসে বৃত্তপথে সে চলছে। এই ক্ষেত্রে তুমি যখন বলবা যে এন আমার এমজিকে ব্যালেন্স করছে, আচ্ছা এন তো এমজিকে ব্যালেন্স করবে, সে উপরে উঠছে না নিচে নামছে না, সে একই অবস্থানে আছে, তো এন এমজিকে এখানে ব্যালেন্স করছে। তো তুমি এখানে এখন যদি বলো যে আমি কি করব, তুমি বলবা যে তুমি এখানে বলবা এন কস থেটা এটা কাকে ব্যালেন্স করছে, এটা এমজিকে ব্যালেন্স করছে, এন কস থেটা এমজিকে ব্যালেন্স করছে। আর এন সাইন থেটা যেটা, এটা পুরোপুরি কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে। বৃত্তপথে ঘোরার জন্য একটা কেন্দ্রমুখী বল দরকার, সেন্টিপিটাল ফোর্স রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড সেন্টিপিটাল ফোর্স যেটা, সেটা পুরোপুরি দিচ্ছে হচ্ছে এন কস থেটা। এটা নিট ফোর্স টুয়ার্ডস দি সেন্টার, তো দ্যাট ইজ এন সাইন থেটা দিচ্ছে কেন্দ্রমুখী বল, তো দ্যাট ইজ এন সাইন থেটা ইট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো একটু মনোযোগ দাও, এখানে আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, এম হচ্ছে ম্যাস অফ দ্য ভেহিকল, মানে তোমার গাড়িটার ভর হচ্ছে কি, গাড়িটার ভর হচ্ছে এম ভরের গাড়ি,
ঠিক আছে। তো এখন দেখো এই দুটো ইকুয়েশনকে তুমি ভাগ করো, ভাগ করলে কি আসবে, এন এন গন এম এম গন, বুঝতে পারছো? তো থাকছে এখানে ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। আর এখান থেকে তুমি ভি যেটা পাচ্ছ সেটা হচ্ছে আন্ডার রুট আর জি ট্যান থেটা। এখানে বোঝার অনেক কিছু আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে থেটাটা কি, ব্যাংকিং অ্যাঙ্গেল, তাই না? এটা এটা মানে ব্যাংকিংয়ের যে কোণ, রাস্তার যেই অ্যাঙ্গেলে তোমার ঢাল করা হয়েছে। আর কি, বৃত্তপথের ব্যাসার্ধ, যেই বৃত্তাকার পথে সে টার্ন নিচ্ছে সে পথের ব্যাসার্ধ। জি কি, গ্র্যাভিটি, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। থেটা আর জি এখানে আমার ফিক্সড। এখানে কি কি ফিক্সড, এখানে দেখো একটু মনোযোগ দাও। জি কে তুমি চেঞ্জ করতে পারবা না। থেটাকে চেঞ্জ করতে পারবা না। দেখো আমার থেটা তো ফিক্সড, রোড বানানোর সময় থেটা আমার এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে, তাই না? তো থেটা তুমি এখানে চেঞ্জ করতে পারবে না, এই দুটো কিন্তু আমার এখানে ফিক্সড। এখানে কিন্তু দেখো ভি লেখা আছে কি, ইকুয়াল। তুমি আগে যে পড়ানো হয়েছিল হরিজন্টাল সারফেসে টার্ন নেওয়ার সময় একটা রেঞ্জ ছিল ভেলোসিটি, সেটা কি ছিল, ভি ছিল তোমার হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল জি, 0 থেকে শুরু করে তোমার কোন রেঞ্জের মধ্যে, আন্ডার রুট মিউ আর জি, আন্ডার রুট মিউ আর জি। এর মধ্যে কি, এটা ছিল সেফেস্ট স্পিড, তাই না? এখানে কিন্তু তোমার একটা রেঞ্জ ছিল, এখানে কিন্তু সেই রেঞ্জটা অনুপস্থিত, এখানে রেঞ্জটা অনুপস্থিত, তাই না? এখানে যে রেঞ্জটা অনুপস্থিত, এখানে দেখো এখানে ইকুয়ালিটি সাইন আছে, এখানে ইকুয়ালিটি সাইন আছে, দেখো ইকুয়াল আছে। তার মানে এই বেগটা হচ্ছে একটা সিঙ্গেল ডিফাইন্ড ভেলোসিটি, এটা হচ্ছে ফ্রিকশনলেস ভেলোসিটি, বুঝতে পারছো? তো এই স্পিডটাকে বলা হয় তোমার ইউনিক ফ্রিকশনলেস আর বলতে পারো কি আইডিয়াল স্পিড, যে স্পিডে তুমি সেফলি টার্ন নিতে পারবা, এখানে আমার ঘর্ষণের দরকারই নাই। রাস্তায় কি ঘর্ষণ নাই? হ্যাঁ, ঘর্ষণ আছে, কিন্তু ঘর্ষণের আমার এখানে দরকার নাই। মানে রাস্তা যদি ঘর্ষণ থাকেও, ঘর্ষণযুক্ত যদি রাস্তা হয়ও, তারপরেও তুমি এই স্পিডে যদি টার্ন নাও, এই গাড়িটা যদি এই স্পিডে টার্ন নেয়, তাহলে এই স্পিডে টার্ন নিলে সেখানে ঘর্ষণের কোনো দরকারই পড়বে না, নট নেসেসারি। যার ফলে দেখো এখানে কিন্তু মিউ অনুপস্থিত, এখানে কিন্তু মিউ অনুপস্থিত। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে মিউ যেহেতু অনুপস্থিত, তো ঘর্ষণ এখানে ইরিভিলেন্ট, তো এখানে অপ্রয়োজনীয়। আর দেখো এম কিন্তু নাই, অর্থাৎ এই গাড়িটা যদি তোমার মোটরসাইকেল হতো বা সাইকেল হতো বা যে কোনো ভেহিকেল হতো, যে কোনো ভরের ভেহিকেল হতো, এখানে মাসটাও অনুপস্থিত, তার মানে এটা ভরের উপর ডিপেন্ড করে না। তো কনফিউশন এখান থেকে তোমাদের হতে পারে যে ভারী বস্তু নিলে মনে হয় পারবে না। হ্যাঁ পারবে, আমার ভারী বস্তু হোক হালকা বস্তু হোক, ঘর্ষণ না থাকুক, এই যে স্পিডটা দেখছো না, এটা খুব সুন্দর একটা স্পিড, এটা আইডিয়াল স্পিড, ঠিক আছে? এটা অনলি, এটা ডিফাইন্ড, এটা একবারে ডিফাইন্ড, নির্দিষ্ট একটা স্পিড, এটা অনলি ইউনিক ভেলোসিটি, অনলি ইউনিক ভেলোসিটি, ইউনিক, হ্যাঁ, অর ফ্রিকশনলেস অর আইডিয়াল স্পিড, ফ্রিকশনলেস স্পিড অর আইডিয়াল স্পিড। এত চমৎকার কনসেপ্ট না, তোমরা পাবা না। এটা বোঝা গেছে কি? তো এখানে আমার ঘর্ষণের কোনো দরকার পড়ছে না। ঘর্ষণের দরকার মানে ঘর্ষণের যখন দরকার হবে তখন কি হবে, দেখো এই স্পিডের চেয়ে যদি কম হয় স্পিড, তাহলে কিন্তু সে টেন্ডেন্সি হবে স্লিপ করা। দেখো এই স্পিডের চেয়ে যদি কম স্পিড হয়, তাহলে কি হবে, আমার ভিকে কম করলে কি আর কে কম করতে হবে, আর কে কম করতে গেলে দেখো রেডিয়াসটাকে কম করতে হবে। তার মানে কি এর টেন্ডেন্সি হবে নিচে নামা, এর নিচের দিকে নামতে হবে। তো রেডিয়াস কম করার জন্য সে নিচের দিকে নামবে। ফ্রিকশন থাকলে কি হবে, ফ্রিকশন ওকে বাধা দিবে, তাই না? ফ্রিকশন বাধা দিয়ে তাকে ধরে রাখবে ওখানে। আবার দেখো যদি স্পিডটাকে সে বাড়ায়, এই আইডিয়াল স্পিডের চাইতে যদি স্পিডটা বেশি হয়, তাহলে কি হবে, তাহলে আমার আরটাকে বড় করতে হবে। আর আরটা বড় করা মানে কি, তার টেন্ডেন্সি হবে উপরে ওঠা, বুঝতে পারছো? তো টেন্ডেন্সি যখন উপরের দিকে ওঠা হবে, বোঝো এখানে তোমার এ হচ্ছে তোমার ট্র্যাক,
চিন্তা করো, এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এ হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এখানে আছে তোমার পার্টিকেল, তো ও যদি হচ্ছে এই ট্র্যাকে যদি সে থাকে, এই যে এই আর রেডিয়াসে, তাহলে তো আমার এই স্পিডে হয়ে যাচ্ছে। বাট সে যদি স্পিডটাকে বাড়িয়ে দেয় তাহলে তার টেন্ডেন্সি হবে কি ওপরের দিকে ওঠা, তখন তার টেন্ডেন্সি হবে ওপরের দিকে ওঠা, কারণ স্পিড বেড়ে গেলে আমার আরটাকে বড় হতে হবে, তখন ফ্রিকশন থাকলে ফ্রিকশনটা আমার নিচের দিকে কাজ করবে। আর এখানে আমার ফ্রিকশনের দরকার নেই, মানে কি যদি তোমার রাস্তাতে বরফও পড়ে যায়, যদি তোমার একবার পুরোপুরি মসৃণ হয়ে যায় রাস্তায়, তাও তোমার এই স্পিডে টার্ন নিতে পারবে। এগুলো নিয়ে আমার আলোচনা হবে। আমি প্রথমে আলোচনা করছি রাস্তায় যে ব্যাংকিং, সে ব্যাংকিংটা ঘর্ষণ ব্যতীত আমার আলোচনা হচ্ছে, তো ঘর্ষণ সহ আলোচনা আমার পরে থাকবে। তো আশা করি বোঝাতে পারছি যে ঘর্ষণ ছাড়া যদি আমার আলোচনা করতে হয়, তাহলে দেখো আমার একটা ইউনিক ভেলোসিটিতে, একটা ইউনিক একটা আইডিয়াল একটা স্পিডে তোমাকে টার্ন নিতে হবে, সেই টার্নটা নিতে পারবে সেফলি। এর চেয়ে বেশি বা কম যদি হয় তাহলে তুমি টার্ন নিতে পারবে না। আরেকটা জিনিস এখানে মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু মিউ নাই। তুমি আগে গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, যখন ফ্ল্যাট সারফেসে টার্ন, সেখানে কিন্তু মিউ ছিল, তাই না? মিউ ছিল, তার মানে কি ঘর্ষণ ছাড়া রাস্তাতে তুমি টার্ন নিতে পারবে না। যেখানে আমাদের দেশের টিচাররা ভুল পড়ায়, অনেক টিচার, আমি সরাসরি বলি, মানে ভুল মিনিং করে, তো মিউ না থাকলেও নাকি টার্ন নিতে পারবে। যাই হোক, ওগুলো ভুল, অনেকে বুঝে ফেলেছে। তো ঘর্ষণ ছাড়া রাস্তাতে তো টার্ন নেওয়া সম্ভব না, কিন্তু এখানে তুমি ঘর্ষণ ছাড়াও তুমি টার্ন নিতে পারছো, এটাই বোঝাচ্ছে যেখানে মিউ অনুপস্থিত। তো শুরু করা যাক। আমাদের এখন কিছু প্র্যাকটিস করতে হবে। লেটস প্র্যাকটিস না করলে কী আছে লাইফে। তো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, প্রথমে একটা নিটের প্রশ্ন, সহজ প্রশ্ন, এগুলো আসলে মুখোমুখি তোমরা সলভ করতে পারবা। কি বলছে আগে পড়ো। দেখো, এখানে বলছে একটা গাড়ি ভর দিয়ে আছে, দেখো 1000 কেজি, একটা গাড়ি ভর দিয়ে আছে এখানে 1000 কেজি, তাই না? গাড়ি ভর দিয়ে আছে এখানে 1000 কেজি। তো এখানে এম দিয়ে আছে 1000 কেজি। এটা তোমরা নিজেরাই পারবা। দেখো, বাঁকের ব্যাসার্ধ কত, আর কত দেওয়া আছে, 90 মিটার, ঠিক আছে না? ঠিক আছে। ঢালু বাঁক, দেখো ঢালু বাঁক মানে কি ব্যাংকড কার্ভ পাথ হচ্ছে, মানে কি সে গাড়িটা তোমার হচ্ছে কি এরকম একটা রাস্তা দিয়ে গাড়িটা টার্ন নিচ্ছে, বুঝতে পারছো? সে টার্ন নিচ্ছে এরকম একটা রাস্তা দিয়ে টার্ন নিচ্ছে। তো এখানে দেখো আর যেটা দেওয়া আছে না, এই যে আর, এটা হচ্ছে আর, রেডিয়াসটা হচ্ছে আর। কেন্দ্রমুখী বল কে দিবে? স্যার লম্ব প্রতিক্রিয়া বলে একটা কম্পোনেন্ট দিবে, ওগুলো আমরা সব শিখে ফেলেছি। তো কী কী দেওয়া আছে দেখো আর অঙ্ক করো। তো বাঁকের কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, থিটা কত 45। এই প্রশ্ন সলভ করার জন্য তোমরা নিজেরা পারবা। তো কি বলেছে, তাহলে গাড়ি গতি কত হবে? তো একটা গতিতে তো টার্ন নিতে পারবে, যদি সে টার্ন নেয় সত্যিকার অর্থে, তাহলে তো একটা ইউনিক ভেলোসিটি, একটা মাত্র বেগেই সে টার্ন নিতে পারবে, আদারওয়াইজ সে পারবে না সে টার্ন নিতে। তো এটা কি ছিল? এটা ছিল তোমার আন্ডাররুট আর জি ট্যান থিটা। তোমরা নিজেরাই পারবে। এখানে দেখো আর এর যে মানটা তুমি এখানে বসিয়ে দাও, আর এর মান কত 90, জি এর মান 10 ধরতে বলেছে। দেখো জি এর মান বলেছে 10 ধরে করতে, 10 ধরেনি, বলেনি কিছু। আমি 10 যদি ধরি, দেখো আমার এখানে অপশন দেখো 20, 30, 5, 10। আমি যদি 10 ধরে নিই আর tan 45 এর মান হচ্ছে 1, তো বুঝতে পারছো? তো এখানে কত হচ্ছে 900। তো এটা আমার অ্যান্সার যেটা আসবে, আমার যেটা অ্যান্সার আসবে সেটা আসবে এখানে আমার অ্যান্সার যেটা আসবে সেটা আসবে কত 30, অ্যাবাউট 30, হ্যাঁ অ্যাবাউট 30 মিটার পার সেকেন্ড, বাই 30 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে তোমার উত্তর। এ হচ্ছে তোমার কনসেপচুয়াল একটা ম্যাথ। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটা কোথা থেকে? এটা রাজশাহী বোর্ডে প্রশ্ন এসেছিল, মান ভিন্ন দিয়ে। দেখো একই ফর্মুলায় তোমাদের প্রশ্ন আসে। আচ্ছা, এটা অ্যাডমিশনের প্রশ্ন। দেখো অ্যাডমিশনের প্রশ্ন, তো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে একটা রাস্তা আছে, তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। তো আর দিয়ে আছে, তোমাকে রেডিয়াস দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে কি 100 মিটার। তো 100 মিটার লেখো। তারপরে কি দিয়েছে? রাস্তার প্রস্থ মানে চওড়া, যেটা চওড়া মানে প্রস্থ, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। এটা দিয়েছে 5 মিটার। তো তুমি যেটা বলতে পারো এটা ডি, এটা হচ্ছে 5 মিটার বলতে পারো। আচ্ছা, এর ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা 50 সেন্টিমিটার উঁচু। তো এখানে একটা হাইট দিয়েছে 50 সেন্টিমিটার। তো তোমরা তো বুঝতে পারছো যে আমার এখানে কি হবে, এরকম। তো এখানে কি দিয়েছে? বাঁক নিচ্ছে ওই রাস্তার যেটা চওড়া মানে এই যে ডি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার ডি, বা রাস্তার প্রস্থ, রাস্তা কতটুকু প্রস্থ। এখন রাস্তার উচ্চতা মানে বুঝতে পারছো, এই যে এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে হাইট, কথা বুঝতে পারছো? তো তোমার এখানে হাইট দিয়েছে 50 সেন্টিমিটার, মানে তোমার এইচের যে মান সেটা হচ্ছে কি 0.5 মিটার।
আর তোমার ডি এর যে ভ্যালু এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে না? আচ্ছা তোমাকে এখানে বলেছে কি নিরাপদে বাঁক নিবে। আচ্ছা থেটা কি বলেছে? থেটা তো বলে নাই, ব্যাংকিং অ্যাঙ্গেল আমাদেরকে বলে নাই, ব্যাংকিং কোণ এখানে বলা নাই। আচ্ছা জি এর মান বলা নাই, তো জি এর মান না বলা থাকলে 9.8 ধরে করবা, কোনো সমস্যা নাই। আর এখানে নিরাপদ বেগ চেয়েছে, তো এখানে যদি তোমার গাড়ি থাকে, লেটস সে তোমার এখানে গাড়ি আছে, তো ও তো টার্ন নিবে তাই না? ও টার্ন নিবে, টার্ন নিতে গেলে সে কত স্পিডে টার্ন নিবে এটাই, তো এটা বলতে 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 মানে তোমাকে জানতে চেয়েছে। তো সেফেস্ট স্পিড, তো এখানে ভি যেটা আসবে না, এই জানতে চেয়েছে এটা। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে বলেছে সর্বোচ্চ। আচ্ছা সর্বোচ্চ কথাটা কি এখানে জরুরি বলা? বলো, আমার ক্লাস যারা করবে তারা তো বুঝতে পারছে যে এখানে সর্বোচ্চ বলাটা কতটা জরুরি। এখানে সর্বোচ্চ বলাটা প্রয়োজন না এখানে, কারণ কি আমার এখানে ইউনিক একটা ভেলোসিটিতে সে টান নেবে, এখানে আমার ফিকশন বলা নাই, আমি তো ফিকশন উইদাউট ফিকশন আমার এখানে ডিসকাশন চলছে। তো আমাকে এখানে সর্বোচ্চ বলার দরকার ছিল না, এখানে বলতে পারতো যে নিরাপদ বেগটা কত হবে, বা তার বেগটা কত ছিল, কত স্পিডে সে টান নিচ্ছিল। তো আমার ভি এর মান যেটা আসবে সেটা কি আসবে, আন্ডার রুট ভি এর মান আর জি ট্যান থেটা। আর স্যার এখানে ট্যান থেটা যেটা আছে এটা আমাকে বের করতে হবে। আর এর ভ্যালু দেখো দিয়ে আছে 100, জি এর ভ্যালু 9.8, ট্যান থেটার মান তুমি বের করবা। আর ট্যান থেটা সমান সাইন থেটা অনেকে বলে দেয় এখানে পটপট করে, আসলে ট্যান থেটা সাইন থেটার মান তো ভিন্ন সবসময়। থেটার ভ্যালু যদি খুবই খুবই ছোট হয় তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি লাগানো যায়। তো তোমার যদি এটা লিখিত প্রশ্ন পরীক্ষা হয় তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে স্বচ্ছতার সাথে সলভ করতে হবে, অ্যাকুরেসি যত হাইস্ট হবে তার তত গ্রহণযোগ্যতা, তাই না? তো আমরা এখানে ট্যান থেটাটা বের করব। তো এখানে তো যেহেতু আমার বেস দেওয়া নাই, তো লম্ব বাই ভূমি এটা করতে গেলে আমার সমস্যা হবে, তো সাইন থেটা কস থেটা দিয়ে করতে পারি। তো আমরা এখানে দেখো এইভাবে করতে পারি, এই পারে যদি দেখো, সরি এটা আন্ডু করা যায় মনে হয় এখান দিয়ে, হ্যাঁ একটু এদিকে দেখো। তো আমরা কি বলতে পারি, ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা। কস থেটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, হ্যাঁ স্যার লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো সাইন থেটাটা এখানে বের করো। তো হোয়াট ইজ সাইন থেটা, তো সাইন থেটা ইজ মাই পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত আমার 0.5, আর অতিভুজ কত ডি, আর ডি ইজ 5, তো দ্যাট ইজ 0.1। তো তুমি এখানে 0.1 বসাবা, তো 0.1 আপন আন্ডার রুট 1 মাইনাস 0.1 স্কোয়ার। আচ্ছা 0.1 স্কোয়ার মানে কত, 0.01, সরি। আচ্ছা ক্যালকুলেটার চাপলে তো হয়ে যাবে, ক্যালকুলেটার ছাড়াই আমরা করি, অনেক সময় ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, তখন কী করবা, তখন তো চেক করবে যে কে কত মেধাবী, তাই না? ক্যালকুলেটার দিয়ে সব পারে। দেখো 0.1 একটু করি, সমস্যা কি, দেখো এটা আসবে 1 মাইনাস 0.01, আর এটা তুমি বাদ দাও, তো 0.1 আপন আন্ডার রুট অফ 0.99। আর 0.99 যখন লিখবা তুমি এখানে 0.99 যখনই তুমি লিখছো 0.99 তো এখানে হচ্ছে, আর এটা তোমার আসবে বুঝতে পারছো এটা কত আসবে, 0.1 0.99 এরকম আসবে, কারণ 1 এর রুট করলে 1 হয়, তাই না? 5 এরকম আসবে। তো এখানে তোমার যেটা আসবে সেটা 0.1005। তো তুমি এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, তোমার এখানে মানগুলো বসালে তোমার এখানে উত্তর আসবে। তো এখানে আর এর ভ্যালু বসিয়ে দাও, আর এর ভ্যালু দিয়েছে কত 100, জি এর ভ্যালু বসাও 9.8, ক্যালকুলেটার চাপতেই হবে, সমস্যা নাই, ক্যালকুলেটার চাপবা 0.1005। একটু এখানে তুমি ক্যালকুলেশন করলে 10 এর কাছাকাছি মানে 9.92 এরকম আসবে, 9.924 এরকম আসবে। তো এটা হচ্ছে ইউনিক সেই স্পিড, যে স্পিডে সে সেফলি টার্ন নিতে পারবে, এখানে কারণ ফ্রিকশন দেওয়া নাই। তো উইদাউট ফ্রিকশন আমার এখানে ডিসকাশনটা আশা করি হয়ে গেছে, একটু চেক করে নিই এখানে যে ভ্যালুটা বসানো হলো, চেক করে নিই এটা বেটার, কেননা আমার ভুল হতে পারে। 0.99কে রুট করলে হয় তোমার 0.994, হ্যাঁ এরকম আসছে, ঠিক আছে। আর এটাকে আমরা কি করব, 0.1 থেকে ভাগ করব, 0.1 দিয়ে ভাগ করব, 0.1কে ভাগ করবো এটা দিয়ে, এটা হবে অ্যান্সার 0.005, এরকম মানে আসছে।
তো ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি আমাদের নতুন আলোচনা। আর নতুন আলোচনা আমাদের কি হবে? নতুন আলোচনা আমার কি হবে? নতুন আলোচনা আমার হবে ব্যাংকিংয়ে যখন ফ্রিকশন থাকবে তখন। না, আরেকটা প্রশ্ন এখানে আছে, এটা একটা ভালো প্রশ্ন। দেখো, যেই মেন 2024, এটা ভালো একটা প্রশ্ন। একই রকম প্রশ্ন দেখো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তুমি এরকম প্রশ্ন দেখতে পাবা, যেখানে ফ্রিকশন ছাড়াই তোমাকে অ্যান্সার করতে বলছে। তো এখানে সেটা বলছে। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে কত উচ্চতায় তুলে রাখতে হবে, মানে এখানে ব্যাংকিং অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, সরি হাইটটা জানতে চেয়েছে ওখানে। তো দেখো, আমার হচ্ছে এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, আর এখানে কি বলেছে? রেল। তো দেখো, আসলে রেল লাইনের যে রেল দুটো, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা ধরে নিলাম এক্স, আর এই যে হাইটটা, একটু হাইট হচ্ছে এইচ। আমি একটু বুঝাই বলি তোমাকে, যখন ট্রেন যখন যায় সেখানে তো স্লিপ করার চান্স থাকে, কারণ কি সেটা ফ্রিকশন কম থাকে রেল লাইনে। হ্যাঁ, তো আউটার এজটাকে একটু উঁচা করে দেওয়া হয়, বুঝতে পারছো, যাতে সে সেফলি টার্ন নিতে পারে। হ্যাঁ, ওখানে যাতে কম ফ্রিকশনে যদি সে টার্ন নিতে যায় তাহলে যাতে দুর্ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু আউটার এজটাকে একটু রেস করে দেওয়া হয়। এই এজটা তোমার কাছে বের করতে বলেছে, এই এইজটাই তোমার কাছে বের করতে বলেছে। পারা যাবে না এই প্রশ্ন? পারা যাবে। দেখো, এখানে থেটা আমার দরকার নেই, আমার কাছে এইজ জানতে চেয়েছে, থেটা আমার দরকার নেই, আমরা এইজটা ট্যান থেটা থেকে বের করে ফেলতে পারবো। আর আমাকে বেগ দিয়ে দিয়েছে সে প্রশ্নে বলেছে কি ভি এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, কোনো সমস্যা নাই। এইচ এর ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, জি এর মান দিয়েছে 10 দিয়েছে, 10 ধরে করবা, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দিয়ে আছে জি এর ভ্যালু। আর তোমার এখানে কি বলেছে? হ্যাঁ, 1.5 মিটার। আচ্ছা, এক্স এর ভ্যালু দিয়েছে কত? 1.5 মিটার, বুঝতে পারছো? তো এক্স এর যে মান সেটাও দিয়েছে, এক্স দিয়েছে 1.5 মিটার। তাহলে আমার এটা বের করা যাবে না। তো আমরা কি জানি? ট্যান থেটা সমান কি জানি? ভি স্কোয়ার বাই আর জি, এটা তো জানি, তাই না? ব্যাংকিং অ্যাঙ্গেল যদি থেটা হয় তাহলে ঘর্ষণ ছাড়া সে সেফলি টার্ন নিতে পারে ভি স্পিডে, সেখানে রিলেশনটা হচ্ছে কি ভি স্কোয়ার বাই আর জি। এখানে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে তোমার ট্যান থেটা যেটা, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা তোমার একটু সমস্যা কম। তো এইচ বাই এক্স এর মান তোমার জানা আছে 1.5। তো তুমি এখানে মানগুলো বসাবা। দেখো, তো এইচ এর যে ভ্যালু আসবে সেটা হচ্ছে ভি স্কোয়ার, ভি কত? 12 স্কোয়ার, তো 12 ইন্টু 12। আচ্ছা, ইন্টু 1.5 কে পার করে দাও, 1.5 আপন আর কত? আর বলেছে না? হ্যাঁ, 400 মিটার। আরও বলেছে তোমাকে বলেছে এই যে টার্ন নিচ্ছে, হ্যাঁ, রেডিয়াসটা হচ্ছে আর, এই আরটা কত? 400 মিটার। তো আমি এখানে মানটা সরাসরি বসাই, 400 ইন্টু এখানে 10 ধরে নাও। তো একটু মনোযোগ দাও, এখানে 12 গুণন দের কত হয়? 12 আর যে হাফ করলে 6, তো 18। তো 18 আর 12, আর এখানে 12 নিচে 400, এখানে 12 নিচে 400, কত হবে? কাটো, 3 4 12, 100 নিচে। আর এখান থেকে তোমার এখানে মান যেটা আসছে সেটা আসছে তোমার এখানে, দেখো, 18 গুণন 3, 54 ভাগ 100 ইন্টু 10, তার মানে দেখো 5.4 বাই 100, তাহলে আমরা সেন্টিমিটারে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কি 5.4 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার। তো ডান। নেক্সট, এবার আসছে আমাদের আসল আলোচনা, যে আমার রাস্তায় ব্যাংকিংও থাকবে প্লাস ঘর্ষণও থাকবে। এবার রিয়েল ওয়ার্ল্ডের যে সিনারিও সেখানে আমরা দেখি। রাস্তা আছে দেখো ব্যাংক করা উইথ অ্যাঙ্গেল থেটা, রোডে এবার ফ্রিকশন আছে, এটা কিন্তু রাফ সারফেস। তো আমি যদি রাফ সারফেসে আলোচনা করি, দেখো সারফেসটা কি আমার রাফ, মানে এখানে মিউ ইজ নট ইকুয়াল টু 0। এখন ঘটনা কি হবে? এখানে ফ্রিকশনের ব্যাপারটা আসছে, একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো বিষয়টা। যদি আমার এরকম হয় যে এ হচ্ছে তোমার ব্যাংকিং অ্যাঙ্গেল থিটা, এখানে আছে তোমার পার্টিকেল বা ভেহিকল, এখানে ভেহিকল আছে, তো সে একটা সার্কুলার পাথে টার্ন নিবে, এইভাবে চিন্তা করো, উইথ ভেলোসিটি ভি বেগে। যদি ফ্রিকশন না থাকে তাহলে কি হবে সেটা আমি এটাকে ডিসকাস করলাম এতক্ষণ ধরে। যদি আমার ফ্রিকশন না থাকে তাহলে একটা ইউনিক ভেলোসিটিতে সে হচ্ছে সেফলি টার্ন নিতে পারবে, কিন্তু বাস্তবে তো আমাদের এখানে ফ্রিকশন থাকে। তো সুতরাং ভি এর মান যদি কম হয়, ভি এর আমাদের কেস 1 কি ছিল? কেস 1 যেটা আমরা পড়েছি, দেখো কেস 1-এ কি পড়েছি?
যদি আমার ফ্রিকশন না থাকে তাহলে ভি একটা সিঙ্গেল ভেলোসিটিতে টান নেবে, সেটা হচ্ছে আন্ডার রুট আর জি ট্যান থিটা। হ্যাঁ স্যার ঠিক আছে। তো যদি এইখানে ভি এর মান যদি তোমার এই স্পিড যদি সে কমিয়ে দেয়, সেক্ষেত্রে আরটা কম হতে চাইবে। দেখো যদি আমি ভিকে করে দিই ডিক্রিজ, তাহলে আর কি হতে হবে, আরকে আমাকে ডিক্রিজ করতে হবে। কারণ কি, কারণ স্যার জি তো এখানে চেঞ্জ হবে না অভিকর্ষ স্তরে, থেটা চেঞ্জ হবে না, থেটা কীভাবে চেঞ্জ হবে, রাস্তা তো নির্মাণ করাই হয়ে গেছে, যার ফলে আমার এখানে আর ডিক্রিজ হবে যদি আমার ভি ডিক্রিজ হয়। কেস ওয়ানে দেখো আমাদের ছিল কি সিঙ্গেল একটা আইডিয়াল স্পিড। কেস টুয়ে আমরা ঘর্ষণ সহ আলোচনা করব। আর আমি এখানে তোমাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, এখানে একটু মনোযোগ দিয়ে এখানে দেখো, যদি আমার এরকম হয় যে আমার বেগটা কমে গেল, কেস টুয়ে আলোচনা করব কি, কেস টু যদি দেখো আমার হচ্ছে কি ভি ইজ লেস দ্যান আন্ডার রুট আর জি ট্যান থিটা, তাহলে এখানে কি হবে, সে চাইবে কি এই রাস্তার এই যে বক্রতার ব্যাসার্ধ যেটা, হ্যাঁ কার্ভেচার রেডিয়াসটাকে কম করার চেষ্টা করবে। তার মানে তার টেন্ডেন্সি হবে কি নিচে নামার, তার টেন্ডেন্সি হবে স্লিপ করবে কি স্লিপিং টেন্ডেন্সি হবে কি, টেন্ডেন্সি হবে নিচে নামার। আর তখন ফ্রিকশন কোন দিকে কাজ করবে, তখন ফ্রিকশন তাকে ধরে রাখবে, ফ্রিকশন কাজ করবে উপর দিকে। এই হচ্ছে ব্যাপার। যদি তার ভেলোসিটি বেড়ে যায় এর চেয়ে, তখন কি হবে, সিম্পল ব্যাপার, তখন টেন্ডেন্সি হবে উপরে ওঠার, কারণ তখন আরটাকে বড় করতে হবে, তখন সে কিন্তু দেখো উপর দিকে উঠতে চাইবে, উপরের দিকে দেখো এই সার্কেলটা একটু বড় করার চেষ্টা করবে, সে উপরের দিকে টেন্ডেন্সি হবে উপরে ওঠার, তখন ফ্রিকশন কাজ করবে তখন নিচের দিকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ফ্রিকশনটা এখানে এমন একটা রোল প্লে করবে যে সে এই রেডিয়াসেই সে সেফ টার্ন নিতে পারবে, একটা রেঞ্জ থাকবে আমার স্পিডের, বুঝতে পেরেছো, মিনিমাম টু ম্যাক্সিমাম একটা রেঞ্জের মধ্যে সে সেফলি টার্ন নিতে পারবে। তো এই জন্য ব্যাংক করা হয় রাস্তা। তো একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের কেস টু যেটা, এটা কেস টুকে আমি ডিসকাস করবো এখানে, হ্যাঁ কেস টুকে আমি এখানে ডিসকাস করবো, একটু মনোযোগ দাও। তো আমি এটা মুছে দিই, কেস ওয়ান তো বুঝে ফেলেছো, কেস টু এ তো বুঝতে পারছো এটা। তো আমি এটা মুছে দিই, আমি একটু ভালো করে পরিষ্কার করে জিনিসটা বোঝাই। তো তুমি এখানে দেখো, এখানে আমি রেড কালার পেনটা যদি ইউজ করি, তো এমজি কাজ করবে কোথায় স্যার নিচের দিকে কাজ করবে এমজি, কোনো ডাউট নাই, এমজি তো নিচে কাজ করবে। লম্ব প্রতিক্রিয়া বল কোথায় কাজ করবে, এই তলের বল লম্ব, তো বুঝতে পারছো। তো এই যে তল, এটা কততে বেন্ড করা হয়েছে, এটা থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করা হয়েছে, রেজ করা হয়েছে, উঁচু করা হয়েছে, এটা ব্যাংকিং অ্যাঙ্গেল। তো লম্ব প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব, যার ফলে নর্মাল কাজ করবে কি পারপেন্ডিকুলার টু দ্য রোড। আর কি ফোর্স কাজ করবে, ফ্রিকশন কাজ করবে। তো আমার কেস টুয়ে কি বেগটা যদি কম হয়, আন্ডার রুট আর জি ট্যান থিটা অপেক্ষা যদি কম বেগ হয়, তাহলে কি হবে, তাহলে সে নিচের দিকে নামতে চাইবে, স্লিপ করার টেন্ডেন্সি আসবে নিচের দিকে, সো ফ্রিকশন কাজ করবে উপরের দিকে। তো ফ্রিকশন যেটা আমার আসবে, এই বরাবর আসবে কি ফ্রিকশন। আর তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থেটা। দেখো লম্ব প্রতিক্রিয়া বলের যে কোণ ভার্টিক্যালের সাথে সেটা হচ্ছে থেটা, ঠিক আছে স্যার। এই অ্যাঙ্গেলটা থেটা, তার মানে একটু মনোযোগ দিয়ে যদি দেখো, তো এফ যে দেখো ফ্রিকশনটা যে কাজ করছে না, দেখো এর হরিজন্টাল কম্পোনেন্ট দেখো করবে এই ডিরেকশনে বাইরের দিকে, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট পাবো একটা আপওয়ার্ড ডিরেকশনে। তো আমি যদি একটু ভালোভাবে একটু আঁকাই, যে এই ছিল তোমার হচ্ছে রোড উইথ ব্যাংকিং অ্যাঙ্গেল থেটা, এই ছিল তোমার কার, এর ওপর ফোর্স কাজ করছে, অবভিয়াসলি ফোর্স তো কাজ করবেই। তো ফোর্স কাজ করছে নিচের দিকে এমজি, এদিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বলে এন নর্মাল। তুমি একটু ভালোভাবে যদি দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তো এই অ্যাঙ্গেলটা থেটা, তার মানে এই অ্যাঙ্গেলটা থেটা। তো এন এর দুটা কম্পোনেন্ট পাবা দেখো, একটা এদিকে এন কস থেটা, এদিকে এন সাইন থেটা।
আর ফ্রিকশন কাজ করছে এদিকে, ফ্রিকশন কাজ করছে অবভিয়াসলি এদিকে, এদিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, তো তুমি বুঝতে পারছো এখান থেকে যে আমি এই সাইডে যদি একটু দেখাই, তো এই ছিল তোমার ভেহিকল পার্টিকেল, এটা মুভ করছে এভাবে, রোটেট করছে। এখানে উপরের দিকে কি কি ফোর্স কাজ করছে স্যার? এন কস থিটা। আর কি কাজ করছে স্যার? এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আরেকটা কাজ করছে কি এদিকে? এফ সাইন থিটা, এফ সাইন থিটা। কেন্দ্রের দিকে কি ফোর্স কাজ করছে স্যার? সহজ, এন এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, থিটার ডিরেকশন এন কস থিটা, তো কেন্দ্রের দিকে এন সাইন থিটা, আগের মতোই এন সাইন থিটা। দেখতে থাকো নিচের দিকে কি কাজ করছে স্যার? এমজি। এফ এর কস থিটা কম্পোনেন্ট কোন দিকে পড়বে স্যার? আউটওয়ার্ড ডিরেকশনে পড়বে। তো স্যার কি হচ্ছে এখানে? সে ওপরে উঠছে না, নিচেও নামছে না, সে এই রেডিয়াসের বৃত্তপথেই সে ঘুরছে, যার ফলে এই ফ্রিকশনটা কি আমার এখানে? স্ট্যাটিক ফ্রিকশন। ফ্রিকশনটা আমার স্ট্যাটিক ফ্রিকশন, কারণ তার স্লিপ করার টেন্ডেন্সি আছে, বাট সে এই ডিরেকশনে মানে তোমার এই রাস্তার রোডের ডিরেকশনে, ফ্রিকশন ডিরেকশনে তার কোনো মুভমেন্ট নাই, রিলেটিভ মোশন নাই, যার ফলে এটা স্ট্যাটিক ফ্রিকশন। তোমাদের মধ্যে কাজ করবে অনেকের এভাবে মনে হবে যে এটা কেন্দ্রবিমুখী বল। এখানে কি কেন্দ্রবিমুখী বল আছে? আমার স্টুডেন্ট যারা, আমার ক্লাসে যারা পড়ছো, তাদের মধ্যে এই জিনিসটা পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? অন্যান্য জায়গায় যা যা পড়ছো ভুলে যাও। কেন্দ্রবিমুখী বল কি এখানে আছে? নাই, এটা অবাস্তব জিনিস। আমি গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করছি বাবা, তো কেন্দ্রবিমুখী বলের এখানে প্রসঙ্গ আমি টানবো না, আমি গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করছি। আমি দেখছি এই যে ভেহিকলটা আছে এটা টান নিচ্ছে সেফলি। তো দেখো ডান দিকে যে ফোর্সটা কাজ করছে না, এই কস থিটা, আর বাম দিকে যে ফোর্সটা কাজ করছে দেখো এন সাইন থিটা। কেন্দ্রমুখী বল কি স্যার? নিট ফোর্স, নিট ফোর্স টুয়ার্ডস দি সেন্টার। তো হোয়াট ইজ এফ নিট টুয়ার্ডস দি সেন্টার? দিস ইজ এম ভি স্কোয়ার বাই আর। স্যার ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার ট্র্যাক। এবার কি হবে? এফসিটা কি? এফসিটা কি বলো? নিট ফোর্স। নিট ফোর্স মানে কি? টুয়ার্ডস দি সেন্টার, সেন্টারে কেন্দ্রের দিকে যে লব্ধি বল সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, যার ফলে আমি বলবো এখানে এন সাইন থিটা, দেখতে থাকো, এন সাইন থিটা মাইনাস এফ কস থিটা, মাইনাস এফ কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ স্যার আপনার কথা ঠিক আছে, কোনো সমস্যা এখানে নাই। উপরের দিকেও উঠছে না, নিচের দিকেও নামছে না, যার ফলে এখানে ব্যালেন্স করছে, যার ফলে এমজি কে ব্যালেন্স করছে এই দুটো ফোর্সের কম্পোনেন্ট, দ্যাট ইজ এন কস থিটা, এন ইন্টু কস থিটা প্লাস স্যার এফ সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো এখানে আমি যদি বলি এন আর এফ, এন এবং এফ এর মান বের করবো, অর্থাৎ ফ্রিকশনের ভ্যালু আর লম্ব প্রতিক্রিয়া বল এন এর ভ্যালু বের করবো, তাহলে আমার দুইটা ভেরিয়েবল যার জন্য দরকার দুইটা ইকুয়েশন। তো আমি দুটো ইকুয়েশন এখানে পেয়ে গেছি। প্রথম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। কীভাবে বের করবা? খুব ইজি স্যার। আমি যদি বলি যে উপরেরটাকে একটু মনোযোগ দাও, উপরে যেটা আছে দেখো, আমি যদি কস থিটা দিয়ে গুণ করি আর নিচেরটাকে যদি, আচ্ছা উপরেরটা আমি ফ্রিকশনকে যদি এখানে এলিমিনেট করতে চাই, ফ্রিকশনটাকে আমি এলিমিনেট করব, তাহলে কী করতে হবে আমার? ফ্রিকশনকে এলিমিনেট করতে গেলে সাইন থিটা দিয়ে উপরের ইকুয়েশন 1কে গুণ করব। তো ইকুয়েশন 1কে মাল্টিপ্লাই করব কি দিয়ে? সাইন থিটা দিয়ে। আমি একটু এখানে জাস্ট একটু বোঝাই, আমি এখানে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, বোঝাচ্ছি তোমাদেরকে। তুমি খাতাতে এটা প্র্যাকটিস না করলে তোমার এটা মানে স্বচ্ছতা আসবে না নিজের মধ্যে। তুমি একে মাল্টিপ্লাই করবা কি দিয়ে? সাইন থিটা দিয়ে। আর নিচেরটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবা? কস থিটা দিয়ে। তাহলে দেখো কি হয়, ফায়দা কি? আমাদের ফায়দাটা বুঝতে হবে। এটা কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করবা, ফায়দাটা হবে এটা, যেখানে হবে এফ সাইন থিটা কস থিটা আর এখানে হবে এফ সাইন থিটা কস থিটা, যে তুমি অ্যাড করবা এফ গণ হয়ে যাবে, থাকবে কি
এন সাইন স্কোয়ার থেটা এন কস স্কোয়ার থেটা, বুঝতে পারছো? তোমরা এন পাবা এখান থেকে। কীভাবে পাবা একটু মনোযোগ দাও, দেখো তো মাল্টিপ্লাই করে যদি আমি লিখি তাহলে আমার যেটা মোদ্দা কথা যেটা দাঁড়াবে সেটা হবে কি, এন সাইন স্কোয়ার থেটা মাইনাস, আচ্ছা লিখে ফেলি, এফ কস থেটা সাইন থেটা দ্যাট ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর ইন্টু আমার স্যার এখানে সাইন থেটা, সাইন থেটা। নেক্সট ইকুয়েশন 2 কে তুমি কি দিয়ে মাল্টিপ্লাই করেছো? সেটা করেছো কস থেটা দিয়ে। তো কস থেটা দিয়ে মাল্টিপ্লাই করলে হয় এন কস স্কোয়ার থেটা। হ্যাঁ স্যার, আপনি তো খুব সুন্দর করে পড়ান। আর এখানে প্লাস এফ সাইন থেটা কস থেটা, তো এখানে লিখে দাও কস থেটা সাইন থেটা। আপনি তো স্যার সুন্দর করে পড়ান, স্বচ্ছতার সাথে পড়ান, আমরা তো বুঝতে পারছি স্যার। এখানে হচ্ছে কি কস থেটা। এবার তুমি যদি অ্যাড করে দাও তাহলে আমার কি হবে, এখানে এফ কস থেটা সাইন থেটা, কস থেটা সাইন থেটা, তাহলে পাবা কি পাবা? বাবা কি এখানে এন ইন্টু, দেখো সাইন স্কোয়ার থেটা প্লাস এন ইন্টু কস স্কোয়ার থেটা। তো তুমি সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা যোগ করলে হয় 1, তারপরে কি এন কমন নিলে কি হবে, এন ইন্টু, এখানে দেখো, আচ্ছা লিখে দিই কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, তাই না? এটা 1 হবে, তার মানে তুমি এখানে নর্মাল রিয়াকশনের ভ্যালু পাবা। বলো এম ভি স্কোয়ার বাই আর সাইন থেটা প্লাস এম জি ইন্টু কস থেটা। আর তুমি একটু যদি মনোযোগ দাও, তো এনের যে ভ্যালু সেটা তুমি পেয়ে যাচ্ছ কি, আমি নেক্সট স্লাইডে গিয়ে যদি তুলি, এনের যে ভ্যালু পাচ্ছ দেখো এম ভি স্কোয়ার বাই আর ইন্টু সাইন থেটা এম জি কস থেটা। তো নেক্সট স্লাইডে আমি যাই, এনের যে ভ্যালু পাচ্ছ সেটা এম ভি স্কোয়ার বাই আর ইন্টু আমার এখানে সাইন থেটা, হ্যাঁ স্যার, প্লাস কি ছিল, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু সাইন থেটা প্লাস এম জি কস থেটা, এম জি ইন্টু কস থেটা প্লাস এম জি ইন্টু কস থেটা। এবার তুমি বের করবা কি এফ। কি করে বের করবা একটু মনোযোগ দাও। এনের মান আমরা যেটা পেয়েছি, দেখো এনের মান কি পেয়েছো, এটা সরি এনের মান বলছি, এটা কি পেয়েছো, ফার্স্ট ইকুয়েশন কি ছিল আমার, এন সাইন থেটা মাইনাস এফ কস থেটা ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। তুমি যদি বলো যে আমি এফ এর মান বের করবো তাহলে আমাকে এন কে এলিমিনেট করতে হবে, তখন আমরা কি করব, ইকুয়েশন 1 কে আগে দুটো ইকুয়েশন তুলো, আগে এন সাইন থেটা মাইনাস এফ কস থেটা, আমরা কি পেয়েছি, এটা তো পেয়ে গেলাম, এটা তো আমরা পেয়ে গেছি। আর আগে কি ছিল একটু মনোযোগ দাও, দেখো ইকুয়েশন 1 কি ছিল, এন সাইন থেটা মাইনাস এফ কস থেটা, এন সাইন থেটা মাইনাস এফ কস থেটা, এন সাইন থেটা আমরা কি পেয়েছি, এন সাইন থেটা মাইনাস এফ কস থেটা দ্যাট ইজ ইকুয়াল টু কি ছিল, এম ভি স্কোয়ার বাই আর। আর এটা ছিল আমার ফার্স্ট ইকুয়েশন, হ্যাঁ স্যার ঠিক ছিল, তাই না? এন সাইন থেটা মাইনাস এফ কস থেটা দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ছিল ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন ছিল কি, দেখো এন কস থেটা প্লাস এফ সাইন থেটা দ্যাট ইজ ইকুয়াল টু এম জি। এন কস থেটা, দেখো এখানে এন সাইন থেটা, এখানে কস থেটা, এখানে কস থেটা, এখানে সাইন থেটা, জাস্ট প্লাস ছিল, দ্যাট ইজ ইকুয়াল টু এম জি। এফ কস থেটা প্লাস এফ সাইন থেটা দ্যাট ইজ ছিল ইকুয়াল টু এম জি। হ্যাঁ স্যার আপনার কথা পুরোপুরি সঠিক আছে। আমার দরকার কি এফ, কি করব, এন কে আউট করব। কিভাবে আউট করব, কস থেটা দিয়ে গুণ করব ইকুয়েশন 1 কে, সাইন থেটা দিয়ে গুণ করব ইকুয়েশন 2 কে। ফায়দা কি, ফায়দা হবে কি আমার, দেখো ফায়দা হবে, দেখো এন সাইন থেটা ইন্টু কস থেটা মাইনাস এফ কস স্কোয়ার থেটা, কস থেটা দিয়ে গুণ করছি না ইকুয়েশন 1 কে, দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ইন্টু কস থেটা, আর সাইন থেটা দিয়ে গুণ করবো কোনটাকে, ইকুয়েশন 2 কে, দ্যাট ইজ এফ সাইন থেটা কস থেটা প্লাস এফ সাইন থেটা। আমি মনে হয় ভুল করে ফেলছি, আমার ইকুয়েশন 2 যেটা ছিল, ইকুয়েশন 2 ছিল
এন কস থেটা প্লাস এফ সাইন থেটা, এন কস থেটা, এন কস থেটা প্লাস সাইন থেটা, এন কস থেটা প্লাস এন কস থেটা, এটা এন কস থেটা। আমি সরি তো এটাও আমার এখানে এন হবে, এন হবে। তো এন এন কস থেটা ইন্টু সাইন থেটা প্লাস এফ কি দিয়ে মাল্টিপ্লাই করছি, সাইন থেটা দিয়ে, তো এফ সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা, দ্যাট ইজ ইকাল টু কি, দ্যাট ইজ ইকাল টু হচ্ছে আমার এমজি, দ্যাট ইজ ইকাল টু আমার হচ্ছে এখানে দ্যাট ইজ ইকাল টু এমজি ইন্টু কি আমার সাইন থেটা। আপনার কথা পুরোপুরি সঠিক। এখন তুমি একটু মনোযোগ দাও, এখান থেকে কি টার্গেট কি আমাদের, আমাদের গোল কি, আমাদের গোল হচ্ছে এফটাকে বের করা। তুমি কি করবা, বিয়োগ করবা, বিয়োগ করলে আমার এখান থেকে আউট হয়ে যাবে। তো আমি যদি বিয়োগ করি, দেখো আমি নিচেরটা থেকে উপরেরটা যদি বাদ দিই তাহলে কি আসবে, দেখো এখানে নিচের ইকুয়েশন থেকে উপরের ইকুয়েশনটাকে যদি বাদ দাও তো আমার এটা কেটে যাবে, মাইনাস করলে কি হবে, কেটে যাবে। তো আমার যেটা আসবে বিয়োগ করলে কি আসবে, সেটা আসবে দেখো এফ সাইন স্কোয়ার থেটা প্লাস এফ কস স্কোয়ার থেটা, তোমরা বুঝতে পারছো, ইন্টু এমজি সাইন থেটা প্লাস এমভি স্কোয়ার বাই আর ইন্টু কস থেটা, একটু হয়তো বা বোঝা যাচ্ছে। তারপর আমি একটু এখানে লিখে দিই, এটা আসছে দ্যাট ইজ ইকাল টু আসছে এম ভি স্কোয়ার বাই আর কস থেটা প্লাস আমার আসছে এমজি, তাই না, বিয়োগ করছো না, বিয়োগ করছো, তো এটা থেকে এটা বাদ দিচ্ছ, এটা মাইনাস হবে, আর এটা হচ্ছে প্লাস এমজি সাইন থেটা। তো এটাকে একটু পরিষ্কার করে যদি লেখা হয় তো আমার দেখো এফ কি কমন নিলে কি হচ্ছে সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা, আমার এখানে এফ পাচ্ছ। তো হোয়াট ইজ এফ, এফ ইজ মাই এমজি সাইন থেটা মাইনাস এমভি স্কোয়ার বাই আর ইন্টু কস থেটা। এই হচ্ছে তোমার ফ্রিকশন। আর আমি আবারও বলছি এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, বুঝতে পারছো? তার মানে সে কোনো স্লিপ করছে না, স্লিপের টেন্ডেন্সি আছে কোন দিকে বলো, বেগ যদি আমার কম হয়, এটা কোন কেস, কেস টু, কেস টু এ কি ছিল আমার, কেস টু এ আমার ছিল যে কেস টু হচ্ছে কি আমার এখানে আলোচনা হচ্ছে যে বেগ কি হচ্ছে আমার, হোয়েন বেগ যখন আমার হচ্ছে কি কম হচ্ছে, তাই না, আন্ডার রুট আর জি ট্যান থেটা। তো এই ছিল আমার কেস টু, এই কেস টু এর আলোচনা আমার এখানে চলছে। তো এখানে আমার এন এর মান পেয়ে গেলাম, এফ এর মান আমি পেয়ে গেলাম, আর এফ যেটা স্ট্যাটিক, আর তোমরা জানো স্ট্যাটিক ফ্রিকশনের মান মিউ ইন্টু এন থেকে কম হতে হবে বা তার সমান হতে হবে। তো আমরা জানি যে এফ ইজ লেস দ্যান অর ইকুয়াল মিউ ইন্টু এন, এখান থেকে বুঝতে পারছো? তো এফটা কি, এটা দ্যাট ইজ দেখো এমজি সাইন থেটা, এমজি সাইন থেটা মাইনাস এমভি স্কোয়ার বাই আর ইন্টু কস থেটা, দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল মিউ ইন্টু এন। আর মিউ আর এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালুটা হচ্ছে এই যে এটা, এন এর ভ্যালুটা হচ্ছে এখানে, তোমাকে লিখতে হবে এভাবে এমভি স্কোয়ার বাই আর ইন্টু সাইন থেটা প্লাস আমার এখানে এমজি কস থেটা। হ্যাঁ স্যার আপনার কথা পুরোপুরি ঠিক আছে। এবার তুমি দেখো এখানে এম তো গণ হয়ে যাচ্ছে, দেখো এম তো আমার এখানে গণ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এম গণ। তো আমার টার্গেট হচ্ছে এখান থেকে ভি বের করা, তো আমরা বেগ বের করব, বেগের অবস্থা কি সেটা বের করব। তো কি করবা ডিয়ার স্টুডেন্ট, ভি বের করতে গেলে কি করতে হবে, দেখো এখানে জি সাইন থেটা, এখানে ভি এর কম্পোনেন্ট মানে ভি যেগুলোতে আছে সেগুলোকে আমরা একসাথে করব। তো তুমি যদি একসাথে করো, দেখো আমি ভিটাকেও পারি নিয়ে চলে যাই, তাহলে এখানে দেখো জি সাইন থেটা, এখানে আছে জি সাইন থেটা, রাখো জি সাইন থেটা রাখো, এপারে কি আছে জি কস থেটা, নিয়ে চলে আসো, মাইনাস কি জি কস থেটা নিয়ে আসো, কিন্তু মিউ আছে গুণ, মিউটাকে রাখো এখানে মিউ, হ্যাঁ ইন্টু আমার কি এখানে মিউ, আর দ্যাট ইজ ইকাল টু
দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল দেখো মিউ ইন্টু ভি স্কোয়ার বাই আর সাইন থেটা। হ্যাঁ স্যার ঠিক আছে। আর এখানে কি আছে জি সাইন থেটা, উপরে বার করে দিচ্ছি জি সাইন থেটা মাইনাস জি সাইন থেটা মাইনাস জি সাইন থেটা। আমি কি ঠিক করছি? না না না, আমার ভিগুলোকে একসাথে করছি তাই না? তো জি সাইন থেটা তো এপারে আছে, তো ভি স্কোয়ার বাই আর কস থেটা এপারে দিব ভি স্কোয়ার বাই আর কস থেটা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে কি প্লাস ভি স্কোয়ার বাই আর ইন্টু কস থেটা। ঠিক আছে, এখানে একটু মনোযোগ দাও। ভি স্কোয়ার বাই আর যদি আমি কমন নিই, ভি স্কোয়ার বাই আর যদি আমি কমন নিই, তাহলে দেখো আমার এপারে লিখতে পারি আর কে এপারে পার করে দাও। দেখো আর কে এপারে পার করে দিলে কি হবে, এখানে জি কমন নাও, তো এটা আর জি ইন্টু সাইন থেটা মাইনাস মিউ কস থেটা। হ্যাঁ স্যার ঠিক আছে। দ্যাট ইজ লেস দ্যান আর ইকুয়াল, দেখো আর কে পার করে দিয়েছি এপারে, থাকছে কি ভি স্কোয়ার ইন্টু মিউ সাইন থেটা এখানে আসবে তোমার ভি স্কোয়ার ইন্টু মিউ সাইন থেটা প্লাস কস থেটা প্লাস আসবে আমার কস থেটা। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এখান থেকে বেগের মান তোমার বের হয়ে যাবে। কীভাবে বের করবা? তোমার বেগ যেটা বের হবে দেখো ভি এটাকে এবারে পার করে দাও, দেখো ভাগ হবে, এই অংশটা কী হবে ভাগ হবে। তো আমার ভি যেটা আসবে দেখো এবারে ভিটা বড়, এর থেকে ছোট হবে, এর থেকে বড় হবে বা সমান হবে। তো ভি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল আন্ডার রুট বুঝো আর জি ইন্টু সাইন থেটা মাইনাস মিউ ইন্টু কস থেটা। হ্যাঁ স্যার ঠিক আছে। নিচে কি মিউ সাইন থেটা প্লাস কস থেটা। এই হচ্ছে তোমার ভি। এখানে বোঝার আছে অনেক কিছু। এখানে যে তুমি বেগটা বের করছো না, এই বেগটাকে এই ডান পাশে যেটা দেখছো আন্ডার রুট আর জি সাইন থেটা মাইনাস মিউ কস থেটা আপন মিউ সাইন থেটা প্লাস কস থেটা, এর চাইতে বড় হতে হবে বা তার সমান হতে হবে। তার মানে এটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি। সে যদি আর বৃত্তের ব্যাসার্ধে সেফলি টার্ন নিতে চায়, তাহলে সে একটা ভেলোসিটি রেঞ্জ, একটা ভেলোসিটিটা বুঝতে হবে একটা রেঞ্জের মধ্যে পড়ছে। মিনিমাম কত স্পিডে তাকে চালাতে হবে, মিনিমাম স্পিডটা হচ্ছে এটা। আর হ্যাঁ, তুমি মিনিমাম স্পিডটা এটা বুঝতে পারছো এখান থেকে, কারণ এর চাইতে বড় হতে হবে বা এর চাইতে সমান হতে হবে। এর চেয়ে ছোটো হতে গেলে, এর চাইতে যদি ছোটো হতে যায় তাহলে সে নিচের দিকে স্লিপ করে পড়ে যাবে, ফ্রিকশন আর আটকে রাখতে পারবে না সেক্ষেত্রে। যার ফলে এটা হচ্ছে কি আমার মিনিমাম ভেলোসিটি, এটা হচ্ছে কি মিনিমাম তো এটা না, তো মিনিমাম স্পিড কি হচ্ছে আমার হতে হবে ভি হতে হবে মিনিমাম, ভি মিন হতে হবে কি এটা, ভি মিন হতে হবে কি আন্ডার রুট আর জি। আমি পরে যেতে পরের স্লাইডে লিখি আমি, এখানে কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছি তোমরা। ভি মিনিমাম যেটা আমার সেটা আমাকে হতে হবে এরকম ভি মিনিমাম। দেখো নেক্সট স্লাইড, আমার এখানে একটা স্লাইড মেবি দরকার। আমাদের কেস 2 ডিসকাশনটা বুঝতে পারছো? কেস 2 এ আমাদের যখন বেগটা কি হবে আমার আন্ডার রুট আর জি ট্যান থেটা এর চাইতে কম হলে আমরা কি পেলাম, যে বেগের যে ভ্যালুটা পেলাম সেটা কত থেকে বড় হতে হবে আন্ডার রুট আর জি। দেখো বেগের মান যদি এর চেয়ে কম হয় সেক্ষেত্রে আমার যে ভেলোসিটি আসছে সেটা আন্ডার রুট আর জি সাইন থেটা মাইনাস মিউ কস থেটা আপন কস থেটা কি ছিল আমার এখানে, দেখো মিউ সাইন থেটা প্লাস কস থেটা, তাই না? আন্ডার রুট আর জি সাইন থেটা মাইনাস মিউ কস থেটা, সাইন থেটা মাইনাস মিউ কস থেটা, তাই না?
সাইন থেটা মাইনাস মিউ কস থেটা। আর এখানে তোমার আসবে কস থেটাটা পরে দাও, তোমার এখানে 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 যেটা আসবে সেটা হচ্ছে আমার এখানে কি মিউ সাইন থেটা প্লাস কস থেটা, মিউ সাইন থেটা প্লাস কস থেটা, মিউ সাইন থেটা প্লাস আমার স্যার এখানে কস থেটা। ঠিক আছে না? এখন কেস 3-তে তুমি যদি যাও তাহলে কি হবে, তুমি দেখবা যদি আমার সে পার্টিকেলটা গাড়ি যদি তোমার হচ্ছে টার্ন নেওয়ার সময়, বুঝতে পারছো, আর রেডিয়াসে সে যদি টার্ন নেওয়ার সময় তার যদি স্পিডটা যদি সে কেস 3-তে কি হবে, কেস 3-তে আসবে তোমার কি দেখো, কেস 3-তে আসবে যদি আমার বেগটাকে সে বাড়িয়ে দেয়, যদি ভি ইজ গ্রেটার দ্যান √RG tan θ হয়, সেক্ষেত্রে কি হবে, বেগ যদি বেড়ে যায় তাহলে কি হবে, তার টেন্ডেন্সি হবে উপরের দিকে ওঠা। কারণ কি, কারণ হচ্ছে বেগ বেড়ে গেলে কি হবে, বেগ বেড়ে গেলে আমরা কি জানি, আমরা কেস 1 কি দেখেছি, ভি ইজ ইকুয়াল টু √RG tan θ, তাই না? এটা কি ছিল আমার ইউনিক ভেলোসিটি, তাই না? আইডিয়াল স্পিডে দেখো আমার এখানে কি, যদি আমার বেগ যদি ভি যদি তোমার ইনক্রিজ করে তাহলে আমাকে আর কি ইনক্রিজ করতে হবে, তো রেডিয়াসটা বাড়ানোর জন্য কি করবে, সে উপরের দিকে তার একটা টেন্ডেন্সি হবে উপরের দিকে স্লিপ করার, উপরের দিকে স্লিপ করার একটা টেন্ডেন্সি তৈরি হবে উপরের দিকে। তো এদিকে টেন্ডেন্সি আসবে, যখন উপরের দিকে স্লিপ করার টেন্ডেন্সি আসবে তখন ফ্রিকশন যেহেতু আছে এখানে, তো ফ্রিকশন নিয়ে আলোচনা হচ্ছে, তো ফ্রিকশন যেহেতু আছে তো ফ্রিকশন তাকে কি করবে, ফ্রিকশন তাকে এখানে আটকায় দেবে, তো ফ্রিকশন কাজ করবে আমার নিচের দিকে তখন। আর অবভিয়াসলি এই ফ্রিকশনটা এখানে স্ট্যাটিক ফ্রিকশন। সেক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশনগুলো করো তাহলে দেখবা যে আমার এখানে এফ এর কম্পোনেন্ট কিন্তু আগে দেখো এফ ছিল আগে ওপরের দিকে, এবারে এসে নিচের দিকে, তাই না? তো সেক্ষেত্রে তুমি যদি দেখো তো আমার এখানে দেখো এখানে তুমি উলম্বের সাথে অ্যাঙ্গেলটা তো থেটায় আছে, তাই না? এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাই না? এই অ্যাঙ্গেলটা কী হবে, এই অ্যাঙ্গেলটা থেটা হবে, এই অ্যাঙ্গেলটা তোমার থেটা হতে হবে, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা থেটা হতে হবে, এই অ্যাঙ্গেলটা থেটা হতে হবে, যার ফলে কী হবে দেখো, এফ নিচের দিকে একটা কম্পোনেন্ট পাবা, একটা কিন্তু পাবা সেন্টারের ডিরেকশন একটা কম্পোনেন্ট পাবা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে এই ছিল তোমার হচ্ছে কি গাড়ি, তাই না? এই ছিল তোমার গাড়ি, এখানে ছিল তোমার এমজি, বুঝতে পারছো? এদিকে ছিল তোমার এনটাকে লেখার দরকার নাই, আমি একটু বলি, এনের যে কম্পোনেন্টগুলো তুমি পেয়েছো তুমি দেখো এখানে তোমার এন ছিল কি, দেখো উপরের দিকে কী ছিল আমার এমজি, নিচের দিকে উপরের দিকে কী ছিল আমার এন কস থেটা, আর এদিকে ছিল তোমার কি এন সাইন থেটা, যেটা ছিল। আর এখানে ফ্রিকশন যেহেতু তোমার কাজ করছে, দেখো ফ্রিকশন কোন দিকে কাজ করছে, অ্যালং দ্য রোড সারফেস, দেখো এই ডিরেকশনে কাজ করছে ফ্রিকশন। তো ফ্রিকশনের দিকে কাজ করাতে কি হবে দেখো, তুমি আমাকে বলো, এখানে এখানে এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা আমার থেটা না, এই অ্যাঙ্গেলটা থেটা, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা থেটা হলে কি হবে, এই অ্যাঙ্গেলটা থেটা হলে এই অ্যাঙ্গেলটা থেটা, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তো এই অ্যাঙ্গেলটা থেটা, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা থেটা হলে অ্যাঙ্গেলটা থেটা। তো আমার ফ্রিকশনের একটা কম্পোনেন্ট দেখো এফ কস থেটা পাবা, এদিকে পাবা এফ কস থেটা, এফ কস থেটা, এফ কস থেটা, আর দেখো নিচের দিকে পাবা এফ সাইন থেটা, নিচের দিকে পাবা কি এফ সাইন থেটা। এবার তুমি ফোর্সগুলোকে ব্যালেন্স করে দেখো, উপরের দিকে এন কস থেটা, নিচের দিকে এমজি প্লাস এফ সাইন থেটা, আর দেখো সেন্টারের থেকে বাইরের দিকে কিন্তু কোনো ফোর্স এখানে নাই, আর সেন্টারের দিকে তোমার যে ফোর্সটা আছে এন সাইন থেটা প্লাস এফ কস থেটা, এটা তোমাকে কি দিবে, এটা তোমাকে কেন্দ্রমুখী বল দিবে, দ্যাট ইজ ইকুয়াল টু কি এমভি স্কোয়ার বাই আর, এটা হবে এমভি স্কোয়ার বাই আর। আর তুমি এইভাবে যদি সলভ করো তোমার আসবে কি, তখন তুমি আবার কিন্তু ভি এর মান তুমি সেভাবে বের করতে পারবা, এফ আর এন বের করে সেখান থেকে। আমি এখানে ক্যালকুলেশনটা করলাম না, তো কেস 3 আমি এখানে ডিসকাস করলাম না, হ্যাঁ কেস 3 আমি ডিসকাস না করে আমি তোমাদেরকে বলছি তুমি যদি চাও তো তুমি এইভাবে এটাকে আলোচনা করতে পারো, তুমি বের করতে পারো। তো সেক্ষেত্রে বেগের মান দেখো, বেগের মান আসবে কত, এটা দেখো এর চাইতে বড় হতে হবে বা তার সমান হতে হবে, ওখানে বেগের মান আসবে কি এর চাইতে ছোট হতে হবে বা তার বড় হতে হবে। এখানে কি মান আসবে, মানটা আসবে দেখো এটা √ উপরের দিকে, এখানে সাইন চেঞ্জ হবে, শুধু মিউর এখানে সাইন চেঞ্জ হবে, তাই না? ফ্রিকশনের ডিরেকশন বদলেছে না, তো এখানে আমার মিউর সাইন চেঞ্জ হবে, দেখো ওখানে এটা হবে RG সাইন থেটা মাইনাস মিউ কস থেটা, এখানে মাইনাস ছিল না, এখানে দিবা প্লাস, ঠিক আছে প্লাস দিবা। আর এখানে দেখো মিউ সাইন থেটা ছিল, এখানে মিউ জায়গায় মাইনাস দিবা, তো এটা ভালোভাবে লিখতে গেলে এইভাবে লেখাটা বেটার, তুমি এইভাবে লিখতে পারো। এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে কি কস থেটা
মাইনাস মিউ সাইন থিটা, মাইনাস মিউ সাইন থিটা, মাইনাস তোমার এখানে মিউ সাইন থিটা, মিউ সাইন থিটা। তো এই যে রেঞ্জটা দেখছো না ভেলোসিটি, এই রেঞ্জের মধ্যে সে সেফলি টার্ন নিতে পারবে, বুঝতে পারছো? যদি ফ্রিকশন থাকে আর ব্যাঙ্ক করা থাকে রোড, তাহলে দেখলে না প্রথমে যে শুরুতে ভিডিওগুলো দেখিয়েছিলাম কত হাই স্পিডে, তাই না, মানে 60 ডিগ্রির মতো তোমার ব্যাঙ্কিং। তো সেখানে কি হয়েছে, অনেক হাই স্পিডে কিন্তু সেফ টার্ন নিতে পারছে, তো আরে কোনো চেঞ্জ হচ্ছে না, সুন্দর করে সে টার্ন নিচ্ছে। তো কীভাবে পসিবল? এইভাবে পসিবল। এই কারণে পসিবল যে ফ্রিকশন তাকে একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে উইথ দ্য রোড, ব্যাঙ্কিং রোড, বুঝতে পারছো? তো ব্যাঙ্কিং রোডে ফ্রিকশন একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে, আর ফ্রিকশন ছাড়াও কিন্তু একটা সিঙ্গেল ভেলোসিটিতে সে টার্ন নিতে পারতো সেফলি। তো আমার এখানে সেফ টার্ন নেওয়ার জন্য সে একটা রেঞ্জ পেয়ে যাচ্ছে ভেলোসিটি, বুঝতে পারছো? যার ফলে মনে করো যে তোমার হচ্ছে সেফ টার্ন নেওয়ার একটা স্পিড, একটা রেঞ্জ মনে করো 30 মিটার পার সেকেন্ড। তো 30 মিটার পার সেকেন্ডের মধ্যে সে সেফলি টার্ন নিতে পারবে। আর হ্যাঁ, এখান থেকে বোঝার কিছু আছে, তুমি যদি এখানে কস থিটা কমন নাও, তুমি যদি কস থিটাকে কমন নিয়ে ফেলো আর কস থিটাতে ভাগ করো, তো এটাকে এভাবে লেখা যায়, আর তুমি এটাকে এভাবে লিখতে পারো, তোমার এই যে রেঞ্জটা লিখছো না, এটা লিখতে পারো এভাবে লিখতে পারো, এটা আর জি কস থিটা ভাগ করে ট্যান থিটা হবে, সাইন বাই কস, এটা কস, ট্যান হবে, মাইনাস এখানে প্লাস কি, এখানে মিউ হবে, আর নিচে তুমি কস থিটা দিয়ে ভাগ করছো, নিচেও উপরে কস থিটা দিয়ে ভাগ করছো, নিউমিনেটর ডিনোমিনেটরকে। তো এটা হচ্ছে 1 মাইনাস মিউ ইন্টু ট্যান থিটা, বুঝতে পারছো? তো এইভাবে তুমি লিখতে পারো। আর দ্যাট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ভি, আর ভি কী হবে আবার, ভি এর চাইতে, দেখো এই স্পিডটা কি, এই স্পিডটা কি, এই স্পিডটা হচ্ছে কি ম্যাক্সিমাম স্পিড। দেখো বেগের মানটা কি হতে হবে, এর চেয়ে কম হতে হবে। আর এটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি, আগে তুলে দিই। এটা কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি, এটা রাখার দরকার নেই, আমি এটা মুছে দিই, এটা আমি এখানে মুছে দিই, এটা আমি মুছে দিই, এখানে আমার জায়গাটা বের হয়ে গেল। তো এখানে আমি লিখতে পারি সে কস থিটাতে ভাগ করলে আর জি, আর ইন্টু জি ইন্টু ট্যান থিটা মাইনাস মিউ আপন মিউ ইন্টু ট্যান থিটা, মিউ ইন্টু ট্যান থিটা, মিউ ট্যান থিটা প্লাস 1। তো এই হচ্ছে তোমার ভেলোসিটি রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে সেফটা। এখানে আমি যেটা বলতে যাচ্ছি বোঝার আছে, মিনিমাম স্পিড কোনটা আর ম্যাক্সিমাম স্পিড কোনটা। তোমাদের মধ্যে এটা কনফিউশন কাজ করবে। এটা কিন্তু মিনিমাম স্পিডও না, ম্যাক্সিমাম স্পিডও না, এটা হচ্ছে তোমার একটা সিঙ্গেল ডিফাইন্ড স্পিড, যে স্পিডটা জন্য ফ্রিকশন দরকার হয় না। আর ফ্রিকশন দরকার হবে কখন, যখন এই স্পিডের চেয়ে বেশি হবে বা কম হবে, তখন এখানে ফ্রিকশনের দরকার হবে, প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের ভেলোসিটির যে রেঞ্জ, বেগ বাড়তে পারে কমতে পারে, তো কত বাড়তে পারবে, সর্বোচ্চ কত বাড়তে পারে, সর্বনিম্ন কত কমতে পারে উইদাউট স্লিপিং, সেটাই আমি ডিসকাস করছি। তো এখানে এই রেঞ্জের মধ্যে, বুঝতে পারছো? তো এখানে দেখো আমার মিনিমাম, দেখো বেগের মান কী হতে হবে, এর চাইতে বড় হতে হবে, তার মানে কি এটা হচ্ছে মিনিমাম, তার মানে এটা হচ্ছে তোমার মিনিমাম। এই যে এটা হচ্ছে কি মিনিমাম ভেলোসিটি, এটা হচ্ছে কি মিনিমাম ভেলোসিটি, এটা ভি মিনিমাম। তো মিনিমাম স্পিড হতে হবে কত, এটা। এর চাইতে যদি কম হয় তাহলে সে ওই ট্র্যাক থাকতে পারবে না, সে নিচের দিকে পড়ে যাবে। আর যদি তোমার বেগের মান যদি বাড়ে, এর চাইতে বড় হওয়া যাবে না, ভি ইজ লেস দ্যান অর ইকুয়াল, তার মানে কি এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, এটা ভি ম্যাক্স। এখানে তো বোঝার আছে, তাই না? তো ম্যাক্সিমাম স্পিড এটা, মিনিমাম স্পিড এটা, তাই না? ম্যাক্সিমাম, এটা মিনিমাম। এই ম্যাক্সিমাম আর মিনিমাম এই রেঞ্জের মধ্যে কিন্তু সে সেফলি টার্ন নিতে পারবে। এবার তুমি একটু এটা চেক করো, কীভাবে চেক করবা? স্যার যদি আমার মিউ না থাকে, মানে রাস্তায় যদি আমার ব্যাঙ্ক করা আছে ঠিকই, বাট আমার সেখানে ফ্রিকশন নাই, যদি ফ্রিকশন না থাকে তাহলে মিউ থাকবে না। আর মিউ না থাকলে কি হবে, দেখো এখানে হবে আর জি ট্যান থিটা মিউ 0, আর এখানে কি হবে 1। তাহলে ভি এর মান কি আসছে, আমার ভি এর মান যেটা আসছে আন্ডার রুট আর জি ট্যান থিটা, আর এপারে আসছে, তাই না? আর জি ট্যান থিটা আন্ডার রুট, এর চাইতে কি হতে হবে, বড় হতে হবে বা সমান হতে হবে। এপারে কি আসছে, এপারে দেখো আর জি ট্যান থিটা, মিউ তো 0, এটাও 0, তো
1 থাকছে নিচে, তো আর জি ট্যান থেটা। তো আমার যদি ফ্রিকশন না থাকে তাহলে কি আসবে, আন্ডার রুট আর জি ট্যান থেটা, এটা এখান থেকে আসছে। আর আরেকটা বিষয়, যদি তোমার রোড ব্যাঙ্ক না করা থাকে, মানে তোমাদেরকে এর আগের লেকচারে যেটা পড়িয়েছিলাম যে তোমার ফ্ল্যাট সারফেসে, হরিজন্টাল সারফেসে রোডে সে টার্ন নেবে সেফলি, সেক্ষেত্রে আমাদের দেখো সেখানে যে বেগ যেটা ছিল সেখানে কিন্তু বেগের একটা রেঞ্জ ছিল, তাই না? এটা 0 থেকে বড় হতে হবে, তাই না? 0 থেকে বড় হতে হবে। আর সেটা রেঞ্জটা আমার কত ছিল, ভি এর মান কি ছিল, ম্যাক্সিমাম স্পিডে কি, ম্যাক্সিমাম স্পিড কত পেয়েছিলাম, ভি ম্যাক্স যেটা পেয়েছিলাম, ম্যাক্সিমাম স্পিড পেয়েছিল আন্ডার রুট মিউ আর জি। তার মানে কি, ওখানে রেঞ্জ যেটা ছিল, ভি এর যে রেঞ্জ যেটা ছিল সেটা ছিল কি, এটা ম্যাক্সিমাম আন্ডার রুট আর জি ট্যান থেটা, আর জি টু মিউ। তো বেগের মান এর চাইতে মানে বেগের মান কি ছিল, বেগের মান ছিল হচ্ছে আর জি মিউ আর জি আন্ডার রুট এর চাইতে সমান বা তার চেয়ে ছোটো। তার মানে 0 থেকে বড় হবে, এর চাইতে ছোটো হবে, হ্যাঁ এর চাইতে ছোটো হবে ছিল। বেগের মান কি ছিল, বেগের মান ছিল, তাই না, এরকম ছিল, তাই না? আর এটা ছিল 0, এটা ছিল না, ছিল। তা আমি বুঝাতে যাচ্ছি যে এখানে ইনফরমেশনগুলো দেখো, এখানে তো তুমি ইকুয়েশন বের করলে হয়ে গেল এমন তো না, এখানে বোঝার আছে। বোঝার কি আছে, বোঝার হচ্ছে যদি আমার ব্যাংক না করা থাকে তাহলে থেটা আমার 0 হবে, হ্যাঁ স্যার 0 হবে। আর থেটা যখন আমার 0 হবে, তুমি এখানে 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 দেখো, থেটা যদি 0 হয় তো সাইন 0 0 আছে, এখানে সাইন 0 0, এখানে সাইন থেটা, থেটা যদি 0 হয় তো এখানে কি থাকছে আমার, এটা ম্যাক্সিমাম স্পিড, আর এখানে কি মিনিমাম স্পিড, বুঝতে পারছো? এখানে কি হচ্ছে, থেটা 0 হলে কি হবে, এটা হবে মিউ আর জি কস থেটা, আর নিচে কি আছে দেখো, থেটা 0 হলে এটা বাদ যাবে কস থেটা, তো আন্ডার রুট মিউ আর জি, আন্ডার রুট মিউ আর জি এটা আসছে। এবারে কি আসছে, থেটা 0 হলে, থেটা যদি 0 হয় তাহলে কি হবে, এটা থেটা 0 হলে এটা 0 হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস এটা আসতেই পারে না, থেটা 0 হলে কি হবে, শুধু এটা হবে। থেটা যদি 0 হয় তার মানে কি, হরিজন্টাল সারফেস, তাহলে কি বেগের আর মাইনাস কি হবে, হ্যাঁ বেগের মিনিমাম ভ্যালু মাইনাসের চেয়ে আবার কি বড় হবে, তাই না? তো সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার এই যে এটা আসছে 0 থেকে শুরু করে কি হবে, আন্ডার রুট মিউ আর জি, মানে কি সে ম্যাক্সিমাম সেফেস স্পিড যেটা সেটা মিউ আর জি, যদি আমার থেটা 0 হয় মানে রোড আনব্যান্ড হয়। তো আমার এই হচ্ছে ভেলোসিটির রেঞ্জ, বুঝতে পারছো? তো এই ভেলোসিটি রেঞ্জের মধ্যে সে সেফলি টার্ন নিতে পারবে। তো আমাদের এই কন্টেন্ট কিন্তু একেবারে বিস্তারিতভাবে তোমরা এখানে বুঝছো, বিস্তারিতভাবে শিখছো, এখানে কনসেপচুয়াল কোনো ঝামেলা নাই, তাই না? এত সুন্দর ক্লিয়ারিটির সাথে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস পাবাই না। যার ফলে আমার কথা হচ্ছে আমাদের ইবিডিকে সাবস্ক্রাইব করে ফেলো, যারা করনি এখনও করে ফেলো, এখনই করো, এই মুহূর্তে করে ফেলো। তো নেক্সট আমরা শুরু করি। তো আমাদের সব কিছু পড়ানো হয়ে গেছে, তো কেস 2 ডিসকাস করেছি, কেস 3টা তোমরা নিজেরা করলে এরকম একটা মানে বেগের একটা রেঞ্জ পাবা, বুঝতে পারছো? নেক্সট, বুঝতে পারছো? ইউ আর কারেক্ট স্যার, হ্যাঁ আমি তো সঠিকটাতে পড়িয়েছি, এখানে কোনোটাই ভুল বা মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে হয় নাই। সলভ করো। এখানে বলছে একটা গাড়ি আছে 800 কেজি ভরের গাড়ি, 800 কেজি ভরের গাড়ি তোমার যাচ্ছে কোথায়, বাঁকযুক্ত রাস্তায়, মানে ব্যান্ড করা রোড, মানে রাস্তায় ব্যান্ড করা আছে, আর ব্যাসার্ধ দিয়ে আছে 30 মিটার, বুঝতে পারছো? তো এরকম ব্যাপারটা যে তোমার একটা থেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এখানে ব্যান্ড করা রোডে টার্ন নেবে গাড়ি, তো এখানে সেফেস্ট ম্যাক্সিমাম স্পিডটা জানতে চাইছে মনে হয়। দেখো ব্যাংকিং কোণ দিয়ে আছে 30 ডিগ্রি, যদি স্থির ঘর্ষণের সহগের মান মিউর ভ্যালু দিয়ে দিয়েছে, তোমাকে মিউর ভ্যালু দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তোমাকে ফ্রিকশনের মিউর ভ্যালু দিয়েছে, দ্যাট ইজ 0.2, ঠিক আছে? তাহলে গাড়িটা কত সর্বাধিক গতিতে, ম্যাক্সিমাম স্পিড জানতে চাইছে। জি এর মান দিয়েছে দেখো 10√3 মান দিয়েছে, তোমরা সলভ করবা। তো ভি ম্যাক্স কত, ম্যাক্সিমাম স্পিডের জন্য আমরা কি পেলাম, ম্যাক্সিমাম স্পিডের জন্য তুমি যেটা পেলা সেটা হচ্ছে আর জি দেখে নাও, ম্যাক্সিমাম স্পিডের জন্য আমরা কি পেয়েছি, আমরা ম্যাক্সিমাম স্পিডের জন্য পেয়েছি আর জি ট্যান থেটা প্লাস মিউ, আর জি ট্যান থেটা প্লাস মিউ
আর তোমার এখানে নিচে কি পাচ্ছ 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস মিউ ট্যান থিটা। এখানে তুমি মান বসাবা, উত্তর আসবে। মান কিভাবে বসাবা? আন্ডার রুট আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, দেখো আমার ভর দরকার নাই, কিন্তু এখানে ভরের কোনো ফাংশন নাই, হ্যাঁ ইররিলেভেন্ট। আর এখানে আর এর ভ্যালু দিয়েছে 300 মিটার, তো এখানে বসাবো 300। জি এর ভ্যালু দিবা 9.8, সো জি এর ভ্যালু 10 ধরতে বলেছে, জি এর ভ্যালু 10 ধরতে বলেছে, তো তুমি 10 ধরে করো, কোনো সমস্যা নাই। সরি, তুমি 10 ধরে করো, কিন্তু 10 ট্যান থেটা, ট্যান কত 30 ডিগ্রি, ট্যান 30 মান 1/√3, 1/√3 প্লাস কি মিউ, মিউ হচ্ছে 0.2। এভাবে তোমাকে লিখে লিখে ক্যালকুলেশন করতে পারবা। মিউ এর মান দিয়েছে 0.2, আর এটা কত 1/√3, সো 1/√3 মান দিয়ে আছে। এই মান দিয়ে যদি তুমি করো, ক্যালকুলেটার লাগবে না, দেরি হবে করতে। আর তুমি যদি বলো যে ক্যালকুলেটার টিপে করবা, তোমার দ্রুত রেজাল্ট আসবে। এই দ্রুত রেজাল্ট আসবে, রেজাল্ট তো আসছে আমার 51.4, 51.4। তোমার এই হচ্ছে কি অ্যান্সার আসবে, তা ম্যাক্সিমাম এত স্পিডে নিতে পারবে। তুমি যদি চাও, তুমি এই প্রবলেমটা দেখো, যেই মেন্সে প্রশ্ন দেখছো, কোয়ালিটি প্রবলেম, জাস্ট ফর্মুলা বেসড কোশ্চেন, তাই না? তোমাদের ফর্মুলাটা মনে রাখলে হবে। যদি আমাদের এই সিলেবাসে ফিকশন নিয়ে আলোচনা করা হয় না ব্যাংকিং, তবে আমার মনে হয় যে এটা নিয়ে ডিসকাস করা উচিত এবং বইয়ের সিলেবাসে এটা যুক্ত করা উচিত, যাতে তোমরা ভালো শিখো, তাই না? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখছো এই ফিজিক্সের, থিওরিটিক্যাল ফিজিক্সের যে যে পিওর যে ফিজিক্স, সেটা কিন্তু আমার তোমার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পার্সপেক্টিভে যে ডিমান্ডগুলো আছে সেগুলোকে ফুলফিল করছে। তো যাই হোক, তো এটা হচ্ছে কি ম্যাক্সিমাম স্পিড। তুমি যদি চাও তো মিনিমাম স্পিড বের করতে পারো, দেখবা যে সেটা তোমার 30 মতো এরকম কিছু আসবে, 32। আর যদি বলো যে সেখানে ইউনিক ভেলোসিটি কত, যেখানে আমার ফ্রিকশন দরকারই হবে না, ফ্রিকশন ছাড়াই সে চলতে পারবে, সেটা দেখবে তোমার মোটামুটি 40 মতো আসবে। তো বুঝতে পারছো, তো 30 থেকে 50 এর এই রেঞ্জের মধ্যে, বুঝতে পারছো? তো দেখো 30 মিটার পার সেকেন্ড থেকে, হ্যাঁ এটা 32 ধরো, 32 অ্যাবাউট 30 ধরো, 30 থেকে তো 50। তো আমি বোঝাতে যাচ্ছি, এটা বোঝাতে আছে যে এই রেঞ্জের মধ্যে, এই যে 20 মিটার পার সেকেন্ড, এরকম রেঞ্জের মধ্যে সে সেফ টার্ন নিতে পারবে। এই জন্য কী হয়, সে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি ব্যান্ড করা থাকে, তাহলে হাই স্পিডে টার্ন নিতে গেলেও তার কোনো সমস্যা নেই। একটা বড় একটা রেঞ্জ চলে আসছে, ভেলোসিটি একটা রেঞ্জ চলে আসছে, ওর মধ্যে সে সেফলি টার্ন নিতে পারবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে কি আমার ব্যাংকিংয়ের আজকের আলোচনা। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর আমাদের এই চ্যানেলকে আমাদের এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি যে কন্টেন্টগুলো পাবা সেটা হচ্ছে সাধারণত ইউনিক কন্টেন্ট পাবা, এবং এখানে তোমার কনসেপচুয়াল যে মানে কনফিউশনগুলো আছে, যেগুলো তো কনফিউশন হয়, কনসেপচুয়াল যে ধারণাগুলো তোমাদের মধ্যে আছে, থিওরিটিক্যাল কনসেপ্ট, সেগুলো কিন্তু আমাদের এখানে পরিষ্কারভাবে তোমাদের আলোচনা করা হবে। তো ঠিক আছে, তো ভালো থাকো। ইনকিলাব জিন্দাবাদ।